তান লেখান মকবুল মানুষ নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে পাওয়া বহুত কম। তাই সান্দার ওয়াজ হরতা বেশিরভাগ মানুষে জেব খাইত করি দিয়া এটা মানুষ জজবর হালত আই দিতা। কোনো এক মাদ্রাসাত বড় একজন ধনী মানুষ আমির মানুষ তান মহফিলের মধ্যে বইসইন আর তাই সান্দার বয়ান শুরু করছইন। শুরু করতে সময় এই বেটা দৌড় দিয়া বাগিছইন, কইছেন আব্দুল শহীদ রায়পুরি আই গেছইন আর আমার দেব তখন কুর 15,000 টাকা আমার সারা লইয়া দিবা গিয়া। তো রাস্তাত একজনে জিকাইলা, তাইনেও জবাব দিলা। জবাব দেওয়ার পরে কইলা যাও, রায়পুরীর যদি নজর রুহানি নজর তোমার উপরে পড়ি যায় তো এই টেকা এখানে তোমার ঘর যা আছে সারা লইয়া আইতে লাগবো। হিবেটাই কইছেন হেন রায়পুরীর অত্যন্ত আশিক মানুষ আসলা। যাও খিবেটা গরো গেছইন গিয়া বিবিরে টেকা অগুন দিছইন, দিয়া কয়জন অগুন বাক্সত থইয়া চাবি অগু ফালাই দিও, আইস্কুল লাগি আমি তালা আর গুয়ান। কত বড় কথা নেনি। এর অর্থ হইল হেন ডাক পড়ে গেলে এগুন বাঁচানি যাইত নাই। ওখান খোয়ার পরেও তার মাথাত ধরিলিস। মাথাত ধরার পরে হজরতে আমরা কইছেন খুরাল লইয়া এক সেদে আলমারির দরজা ভাঙ্গিছইন। ভাঙ্গিয়া তখন কুর জমানার 35,000 টাকা আসলো ওগুন লইছইন। আর আইয়া হজরত রায়পুরীর ফাঁত ধরিয়া কইছেন হজরত ফাঁত টাকা ওগুন ধরিয়া কইছেন হজরত আমারে মাফ করি দেখা, আমি এক আম মানুষ মূর্খ মানুষ, আমি যখন টেকা বাড়িত থইয়া বিবিরে সাবির কথা কইছি ফালাই দিও, ওই সময় আমি দেখছি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে কইছেন আমার আব্দুল শহীদর ডরে তুই টেকা ওগুন লইয়া আইছত, যদি শ্বাস জন্য তো যাইতে যা যা আছে সারা নিয়ে তান ফাওয়াত ফালা। সুবহানাল্লাহ। তো বড় বুজুর্গর লগে আমার বাতিনি হিসাবে দেখা হয়েছে, জিয়ারত করছি, এর লাগি আমি আমার ভাগ্যবান মনে করি। আর দ্বিতীয়ত এলাকা দেওয়ার পরে আরও ভালো লাগছে, প্রত্যেক মানুষের মুখে সালাম মুস্তফা এগো অত্যন্ত বালা এক প্রশংসনীয় আমল। যদি আপারে দি যাওয়া যায়, আমরা যাই মাঝে মাঝে, আলিমহল যাইতরা তারা খালি হরি হরি পথ দিতরা, মানে মুস্তফা মহানেকা করা নাই, মনে করেন মনে হয় আরও কিতা হয়ে যাইবা। কিন্তু তারার এই কথা জানা নাই এ খালিমর লগে মুস্তফা করাটাও মুস্তাকিল ইবাদত। নবীজি কইছেন যে গু মান যারা আলিমান ফাকাত যারানি ও মান সাহবা আলিমান ফাকাত সাহবানি, কইয়া যে হাদিস আছে যে আলিমর লগে মুস্তফা করে তাইলে আমারে দেখ, যে আলিমরে দেখলো হে আমারে দেখলো, যে আলিমর লগে মুস্তফা করলো হে আমার লগে মুস্তফা করলো, যে আলিমর মজলিসে বইল ওমান লিকা আলিমান ফাকাত লিকানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আমার মজলিসও বইয়া বইয়া যাইব। এর বাদে মুহাদ্দিসিন ফরমাইতরা এই হাদিসের আখিরে কইতরা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমনকি জান্নাত হামাইব ও বাত তাকিয়া। জাহিরি হিসাবে আমরা তো উঠিয়া যাইমু গিয়া, আপনারা বই যোগ না অন্য বই যোগ কইয়া উঠিয়া যাইমু কি, কিন্তু রুহানি মামলার মধ্যে আমরা এই বয় গুয়ার উঠা উঠি নাই। আপনাদের মসজিদও আইসি, তালাবা হাদিকাতুল উলুম বাসাইল মাদ্রাসার কয়েকজন তালাবা আমার দ্বারা গেছেন, অত্যন্ত নম্রতার সহিত তাওয়াজুর সাথে আমার সামনে বইছেন। এই বয়াত থেকে আমি বোধ হইলাম যে হজরত রায়পুরী আব্দুল শহীদ সাহেব কত যে নমনীয় বাবালা তাওয়াজু আলা মানুষ আসলা তালাবার, আজ থেকে সম্পর্কে তো 50 বছর আগে রইবা, 50 বছর বাদে পর্যন্ত তালাবার কাছে তান তাওয়াজুর আসরিগুর হইয়া গেছে গিয়া। কারণ তালাবা হল তো আমরা যাই ও মুসাফায়গু উড়াত খোল্লা উড়াত গেলা গিয়া, কিন্তু তালাবা এগুন আমার সামনে গেছইন, নমাজের হালত বইছইন, আমার অন্তর বাঘ বাঘ হয়ে গেছে খুশিয়ে যে আমি তো তার উস্তাজ নাই, এরপরে উস্তাজের সমান আমার মূল্য দিছইন। ইটা কিতা, এটা তালাবানি না ফরিস্তা, ইটা কিতা বানাইয়া তৈয়া গেছেন রায়পুরী হজরত মৌলানা আব্দুল শহীদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তান ইলিম যে সদকায় জারিয়া তার পরিচয় এখন পর্যন্ত আমি হইলাম আই যাইয়া। এরপরে আরও ভালো লাগছে ইমাম সাহেব যখন নমাজ পড়াইছেন
তখন আমার এক হাদিসের কথা ইয়াদ আইছে, আল ইমাম, নমাজের হালত আমার ইয়াদ আইছে, আল ইমামু জামিনুন ওয়াল মুআজ্জিনু মু'তামিনুন আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিনিন। ইমাম জামানতদার, মুআজ্জিন আমানতদার। আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা, আল্লাহ ইমাম অখলরে রুষ্ট হেদায়েতর রাস্তার উপরে চালাও। ওয়াগফির লিল মুআজ্জিনিন, মুআজ্জিনিন অখলরে মাফ করে দাও। আরও বেশি ভালো লাগছে। এর বাদে মুক্তদি হল দেখিয়া দিল আরও খুশ হয়ে গেছে গিয়া। 195% মসজিদও গেলে দেখা যায় মুক্তদিয়ে মানে মুয়াজ্জিনে আজান দেওয়ার আগে মানুষ উবাই যায়, যেগুলো বিলকুল সুন্নতর খেলাফ। কারণ আকামত দেওয়ার আগে যদি উবাই যায় তা আকামতের কোনো মূল্য নেই। আমরা উস্তাদ মুহতারাম হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কইতরা, আল একামতু বমানা খাড়া করনা। একামত দেওয়া মানে যারা বাত শুনে এরারে উবা খরানি। এখন যদি এরা আগে উবাই যায় তাহলে মুয়াজ্জিনের একামত দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। এর লাগি একামত যারা বাত আসেন মুসল্লি হল এরার লাগে সুন্নত হইল মসজিদও গিয়া জমা যদি শুরু হয়ে যার ইমাম আই গেছইন মানে আইতিরা আর মুয়াজ্জিনে আজান দিয়া শেষ করিলেন আই যাইতিরা, ওই সময় এখন ভাই কিন্তু বই যাইতা শান্তির সহিত বইতা। কারণ আল্লাহর দরবারে ডাক দেওয়ার পরে শান্তিতে উবাইতা। আর যদি আগে উবাই যাইন তাহলে হওয়া গেল তার সময় কম, আফত ফালানি তাইছইন। এর লাগি এগুলো বেদাত হয়েছে। আমি আপনার তোরে সবরে বাত পাইছি, মুয়াজ্জিন সাহেবে আকামত দিছেন, আপনারা উবাইছেন। আমার দিল খুশ হয়ে গেছে কি খানো আমি আইলাম যে হযরত আব্দুল শহীদ সাহর ইলিমর আসর মসজিদর মুসল্লি পর্যন্ত তো ঘুরার ঘুরা আমি দেখিয়ে যাই, ভালো লাগছে। ইমাম সাহেব নমাজ পড়াইছেন সৌতুল মুতাওয়াসসিতে, আওয়াজুল ইমাম, ইমামের আওয়াজ সৌতুল মুসাওয়াত মুতাওয়াসসিতে দরমিয়ানি আওয়াজ দিয়া। কোনো কোনো ইমামে একবারে আস্তে আস্তে নমাজ পড়াইন, খরর মানুষে শুনাইন না। আর কোনো কোনো ইমামে ওলা বড় করে শুনাইন, তিলাওয়াত খরইন যে লাগাবাড়ির মানুষের পর্যন্ত অসুবিধা হয় যে ইমামের আওয়াজের কারণে। কারণ কোরআনে করিমের আওয়াজ তিলাওয়াত যখন শুরু হইব মুমিনের শান হয়ে গেল গিয়া তারা আনামতিয়ে রইতো, আনামতিয়ে শুনতো। ইজা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমার সামনে কোরআনে করিমের তিলাওয়াত করা হইব ফাসতামিউ লাহু, তারে শুনো। শুনো যখন কই শুনতে বাদে কইছেন আনসিতু, আবার কিতার লাগি হইলা নীরবতার সহিত, আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত ইবাই ইবাই না সাইয়া শুনো। যখন ইমাম সাহেব অত বড় করে তিলাওয়াত করডা তাহলে এই বাড়ির বেঠিয়ে গিয়ে রান্ধিরি তাই তো তরকারি গুণ জ্বলি দিব না নি, তানি গুণ হুনাত লাগলে দেয়ানো হরিয়া। আর তরকারি গলি গেলে তো যদি জ্বলি যায় কিবা তো শিরা বেশ দিলাই, লবণ বেশ দিলাই, তো বিয়ালে তো ফিটি কিলোর জড়ি ভরবো না নিজা মায়ের, তাই তালাক হইতে পারে চলায় না কইতরা। এর লাগি অত বড় করে তিলাওয়াত হইতো না। আমার আজিজ ইমাম সাহেব যাইনি, আমার অত্যন্ত ভালো লাগছে। দরমিয়ানি আওয়াজ দিয়া ধীরে ধীরে, না জলদি না আস্তা, অর্থাৎ তদবীরের সহিত তিলাওয়াত করছেন। কোরআনে করিমের তিলাওয়াতের 3 নিয়ম, একটা হইল হদর, একটা হইল তদবীর, আর একটা হইল তরতিল। হদর হইল রমজান মাসের মধ্যে হাফিজ চা বকলে ফোড়াইন যে নিয়মে ই এক গুরু আসন নানি উড়াল খানছি যারা বেন 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 এগু হদর না, এগুলো না ফরমানি। আর হদর হইল যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে হাফিজ সাহেব তিলাওয়াত যে হরতা প্রত্যেক হরফের আদায় তাই নিজেও বুঝতা, করে যারা বইবা নমাজ পড়ে তারাও বুঝতা, ওগুলো মিলে হদর। আর আম নমাজ ফাঁসক্তি নমাজের তিলাওয়াত যেগুলা এগুলা এর থেকে আরো থোড়া আসতে হইতো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ومما رزقناهم ينفقون الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অর্থাৎ আগল লেখান রেইসও নাই আর কারিসা বকলে যে টান দিয়া ফড়ন তোর তিল হিলাও নাই দরমিয়ানি টান এই যে ফড়ার রেইসটা মধ্যম স্তর রইত আপনাদের ইমাম সাহেব মধ্যম স্তর তিলাওয়াত পড়িছেন মধ্য তাদিলে আর কান নমাজের মধ্যে আছে নমাজের মধ্যে ইনসাফ করা না লম্বা খরা না বাটি খরা এগুলো তাই পূর্ণভাবে খরিয়া গেছেন 2 নম্বরে যখন তাই রুকুর মধ্যে গেছেন রুকুর মধ্যে যাওয়ার পরে যদি কোনো মানুষে জলদি জলদি ফোড়ার আদত থাকে তাইলে 5 বার ফড়িব সুবহানা রাব্বিয়াল আলা 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 5 বার ফড়িতে পারবো আর যদি দরমিয়ানি আওয়াজে মিডল স্তরের রফতারে ফড়ে 3 বার ফড়িতে পারবো সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আপনাদের ইমাম সাহেব ইগোর মধ্যে কামা হক্কাহু তাদিলে আর কান দেতান ফুরা করছেন আমার আরও ভালো লাগছে যখন রুকুত থেকে উবাইছেন সুজা উবাইয়া আমি একবার ফড়িতাম ফারসি রব্বানা ওয়া লাকাল হামদ এখানে শান্তিতে অত বিলতাইন উবাইছেন এরপরে সজদাত গেছেন সজদার তসবিহ বিলকুল এইভাবে ফড়িছেন এই সমস্ত ইমামর ব্যাপারে নবীজি ফরমাইছেন ইমাম জামিনুন ইমাম জামানতদার কারণ যখন তার নমাজটা সুন্দর করে আদায় করিয়া দিছেন তাহলে যারা তান উপরে ইক্তেদা দিছেন ইক্তেদাই তো বিহাদাল ইমাম এরার ইক্তেদা পুরা হইছে না পুরা হইছে এর লাগি তাই হক আদায় করে দিছেন কারণ তাই যে সময় ইমামতির মুসল্লার মধ্যে খাড়া হইছেন তাই তো নিয়ত করি তৈছেন আনা ইমামুল মুত্তাকিন আমি ফরেজগার হলোর ইমাম মান হাজারা ওয়া মান ইয়াহজুর যারা আই গেছেন আর যারা আইবা তাইলে সারার জিম্মাদারি তাই লইছেন না আর জিম্মাদারিরে যেভাবে আদায় করার কথা সেইভাবে আদায় করছেন কারণ একজন মন্ত্রীর সামনে যদি কয়েকজন মানুষ রাস্তার দাবি লইয়া যাইন আর যাওয়ার পরে মন্ত্রী বোয়ার জায়গা দেওয়ার পরে ওইটা হইন আসলাম আপনার বাড়িতে আরও 2-3 দিন আগে গেছে পাইছি না আপনারে আমরা রাস্তাকে দিতা না বেটার তার সিঁড়িব তাবড়াইয়া বার করে ফেলাই দিব করবো না করতো নাই আপনি বোয়ার পরে শান্তিতে যদি কইন যে আপনি অত্যন্ত ভালো এক মানুষ আপনারে আমরা বুট দিয়া বানানির পরে দেশ সুযোগ সুবিধা ভাইয়ার ইলা খেয়ে আবার করিয়া দিতে পারছেন না এখনও আইসি আমরা থোড়া একটা খাজর লাগি একটি গেছি কি বারিশা হওয়ার পরে আর রাস্তার মধ্যে ফেক হয়ে যায় গিয়া আপনারা অগুতা করিয়া আপনি যদি করিয়া দেন নাতে আর খেয়েও ই টাইমর ভিতরে ফাটতে নাই তখন মন্ত্রী খুশ হয়ে দিবা খুশ হইয়া টান পিয়ে কইবার বা অগু দরো আর 15 দিন কিবা তো 1 মাসের ভিতরে হতো ফুরা হয়ে যেত আপনার দাবি ফুরা হইব না ফুরা হইতো নাই ফুরা হয়ে দিব যদি মন্ত্রীর সামনে গিয়া যদি ভদ্রতার সহিত খোয়ার ঘরে রাস্তা ফুরা হয় তাহলে মন্ত্রী অখলোর মন্ত্রী আর এর বাদর মন্ত্রী অখলোর মন্ত্রী দেন আল্লাহ পাক পরবর্তীকার আলম এই দুনিয়ার মানুষের লগে দান কোনো তুলনা হইতে পারে না 18,000 মখলুকাত রেজা বানাইছেন যারা দান লগে তান তুলনা নাই তান সামনে যখন ইমাম সাহেব গিয়া যদি কইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কালাম দেই কোন দিন কোন মুতকবির দাল্লিন তান গুছা উঠবো না ভালো লাগবো অতনা গীতার লাগি ভালো লাগবো তাহলে তান সামনে গিয়া ধীরে ধীরে যদি কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আপনার লাগি আল্লাহর লাগি লিল্লাহি রাব্বিল আলামিন যাইন দুনিয়া আখিরাতের মালিক ওই সময় তো তান খুশি হইয়া জিবরিল আমিনে ডাক দিবা আর দিয়া বাকি বধু সময় ভাই তাই বাদে তফসির হরিয়া দেব যাই হোক এই দিক দিয়াও আপনাদের আমার অত্যন্ত ভালো লাগছে আর আপনার জি আচ্ছা এর বাদে আপনার মসজিদ এখান দেখিয়াও আরও ভালো লাগছে আপনার মসজিদ খানটারে অত্যন্ত সুন্দর করিয়া তৈছেন টাইলস লাগাইয়া খালি টাইলস লাগাইলে তো হইতো নাই চলর সব মাটি আর দুল বালি যদি থাকে তাহলে অত্যন্ত খারাপ লাগে আল্লাহর গড় ইকান আল্লাহর হইতো নি কোনো জায়গা দামি দামি কালীন বিষয়ে তৈছেন 15 দিন 20 দিন হয়েছে মানুষও নমাজও গেছুন না সাফও করছুন না তে আল্লাহর গড় ইকান গান্দা করার জায়গা নি আপনার তোর ভিতরে দিনদারি আছে তার প্রমাণ হইল আপনার তোর মসজিদ ইকান পরিষ্কার আছে আর মানুষ যদি প্রত্যেক দিন ভাষক মসজিদে যায় না
তাইলে ইকানোর ফেদা ইকানোর মাটি ধুলাবালু ইকান দেশ গুতাইবনি আইছো নাই যাইন করি তো ইকান পরিষ্কার করে রাখছইন ইকানো আরও ভালো লাগছে। আর শেষ আরও এক কথা ভালো লাগবো যদি আপনারা জানিয়েন না খারাপ পাইবা না বালা পাইবা যে ইমামের কারণে আপনারা জন্য তো যাইতা থান হাদিয়াও গুনতাও যদি বেশ বেশ করে দেন তাইলে আরও ভালো লাগার কথা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারা এই দিনই খেদমত করার আমরা সবারে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। এই সমস্ত জিনিস আমার ভালো লাগছে। যখন আব্দুল শহীদ রায়পুরী রহমতুল্লাহ আলাইহির রুহানি ইলমের তওজ্জু আজ পর্যন্ত এই মহল্লার মধ্যে ভরপুর হিসাবে আসে, তাইলে কেন আমার ওয়াজ করার কোনো ক্ষমতাও তো নাই। যাও আমি তান রওজার সামনে গিয়া কবরের সামনে গিয়া ওসিলা লইয়া দোয়া করি আইছি যে আপনার বাগানের মধ্যে আমি আই গেছি কি আমার কোনো যোগ্যতা নাই আপনার বাগানও আইয়া মাত কথা করার, যদি আপনার রুহানি তওজ্জু আমার কিছু দেন তাইলে আপনার বাগানও আইয়া আমি মাতিতাম, নতুবা আমি ঘুরিয়া যাই মুগেও বসাই কইছি। আমার বড় ভালো লাগছে, আমার মন শান্তি হয়ে গেছে কবর আইয়া। এতে বুধ হওয়া গেল আমার একটা পারমিশন পাইছি, কারণ আল্লাহর কাছে দোয়া করার পরে আপনার যদি একই হয়ে যায় দোয়া ইকান কবুল হইব, তো মনে করেন জানি আপনার দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। ওলা বুজুর্গানে দিন অখলর কবর যাওয়ার পরে আপনি টান টান ওসিলা লইয়া দোয়া করার পরে যদি আপনার মন সান্ত্বনা আই যায় তো এন ওসিলা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবরে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন। এই দিনই মাহফিলের মধ্যে আমি আইসি আপনার সামনে ওয়াজ নসিহত কিতা আমি করতাম। ওয়াজ নসিহতর মাহফিলগুলো আজকাল তামাশার মাহফিল বনে গেছে কি ওগুতা আমরা বনতে দিতাম না। আমরার সামনে যারা ওয়াইজ হলাইন অনেক ওয়াইজ হলার মধ্যে বিভিন্ন ধরনের ভ্রান্তিকর জিনিস সকল আছে, অর্থাৎ গিয়ে আমরা বাঁচিতাম। চিল্লা চিল্লি গানের মঞ্চের মতো করিয়া দিন ওগুর থেকে আমরা বাঁচিতাম, কিন্তু এগুর থেকে আমরা বাঁচি না। আমরা সব সময় সুর সরবা ওগুন চাই, আওয়াজ ভালা হইতো ওগুন চাই। হজরত মৌলানা আহমদ আলী সাহেব বাসকান্দি রহমতুল্লাহ আলাইহি তান আওয়াজ কেমন সুন্দর আসলো, তান তো আওয়াজ কিন্তু আওয়াজের কোনো ফায়দাও তো আসলো না। জান আওয়াজের লগে ফরিস্তা হলে মুস্কুরি দিয়া আসিতা সুবহানাল্লাহ। যদি হজরত আমির শরীয়ত আল্লামা তৈয়ুব রহমান সাহর কথা হইন আওয়াজ গু তেমন বালা টানি টানি তাইন মাতিতা। এইলা যত বড় বড় বুজুর্গানে দিন হলাসইন হজরত শেখুল হাদিস দারুল বাসকান্দি তান আওয়াজ গু সুন্দর আসলো না। মানুষে খালি সুন্দর আওয়াজের লাগি পাগল হয়ে যায়, সুন্দর আওয়াজ মুঠেও প্রয়োজনীয় নাই। যে গো আল্লামা ইকবালে মরহুম রহমতুল্লাহ আলাইহি কইছেন वाइद कौम की वो पुख्ता ख्याली न रही, बरकत तबई न रही, शोलाए मकाली न रही, रह गई रस्म आज़ा रूह बिलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, मस्जिद मुर्सिया खाह के नमाजी न रही, यानी वो साहिब औसाफ हिजाजी न रही। वाइद कौम की वो पुख्ता ख्याली न रही, कौमर प्रतिनिधि তারা লক্ষ্যর মধ্যে অচল এবং অটল নাই। ওয়াইজ শব্দের অর্থ হইল প্রতিনিধিত্ব করা। আজ আপনার এই দিনই মহফিলের মধ্যে আমার আঞ্চলিক প্রতিনিধিত্ব করার লাগি, খার প্রতিনিধিত্ব করার লাগি, আল্লাহর জাতর ওয়াহদানিয়তের প্রতিনিধিত্ব করার লাগি, আল্লাহর নবীর সুরত আর সিরত আর বয়ানের প্রতিনিধিত্ব করার লাগি। ও দুই জিনিসের প্রতিনিধিত্ব যদি আমি করিয়া যাই তাহলে আমরা এই জিন্দগি চলতাম কিলা, আমরা চলাটা শরীয়ত মোতাবিক হইব ইনশাআল্লাহ। ও প্রতিনিধিত্ব করার লাগি আপনারা আমারে দাওয়াত দিছেন, কিন্তু এই প্রতিনিধিত্ব যে প্রত্যেক বাড়িরেও তো আল্লাহ দিয়া গেছেন, প্রত্যেক বাড়ির মালিকরে প্রত্যেক মহল্লার এক এক কমিটি বানাইয়া দেওয়া হয় না, তারারেও এক এক জিম্মাদারি দেওয়া হয়েছেন। কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক এক জিম্মাদার, প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবার প্রশ্ন করা হইব। যদি এই প্রশ্নগুলা শুদ্ধ হয় তাহলে নাজাত হইব, নতুবা নাজাত হইতো নাই। তাহলে জিম্মাদার যদি আমি আপনার সামনে আইজ হই তাহলে আমার জিম্মাদারি 7টা 7:30 পর্যন্ত থাকব, কিন্তু আপনি এই মহল্লা কমিটির প্রেসিডেন্ট যদি হইয়া থাকেন, সেক্রেটারি যদি হইয়া থাকেন, মেম্বার সকল যদি হইয়া থাকেন, তাহলে আপনার তোর প্রতিনিধিত্ব যতদিন এই মসজিদ কমিটি আপনার তোরা তো থাকবো ততদিন আপনার তোর প্রতিনিধিত্ব, অতদিন করে জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবার প্রশ্ন করা হইব। এক বাপ যদি হইয়া থাকেন তাহলে বাপর প্রতিনিধিত্ব আওলাদের উপরে থাকবো, বিবির উপরে থাকবো,
ফুরিন্তর ফিরে থাকবো। বিবি যদি এটা তাই নয় এক জিম্মাদার, তার প্রতিনিধিত্ব থাকবো। স্বামীর আওলাদগুলোর লগে আমানত করছেন না খেয়ানত করছেন, স্বামীর মালর লগে আমানত করছেন না খেয়ানত করছেন, তার প্রতিনিধিত্ব থাকবো না থাকতো না থাকবো। তাহলে আমার জিম্মাদারি যদি আমি আজকে আপনাদের সামনে তৈরি যাই, তাহলে মসজিদ কমিটির জিম্মাদারি তার জিম্মাদারি পুরা করা লাগবো। কিন্তু মসজিদ কমিটির জিম্মাদার হল অনেক ক্ষেত্রে কমজোর আসেন। আপনারা আমার খারাপ পাইবা না, আনচুন মাতিবার লাগি বেজার হইলে আমার মাফ সওয়াল লাইন নাই, বুঝছেন নি ভাই? মসজিদ কমিটির জিম্মাদারি হইল খালি মসজিদর গড় বানানি নাই, মসজিদর খালি ইমামর বেতন গুণ তুলিয়া দেওয়ার নাম নাই। মসজিদ কমিটির জিম্মাদারি হইল এই মহল্লার মধ্যে বালিগ বেটাইন কতজন আছেন, এই মহল্লার মধ্যে বালিগ বেঠিন কতজন আছেন, এই মহল্লার বালিগ বেটাইন যারা আছেন এরা মসজিদ হইয়া নমাজ পড়েন নি না পড়েন না, এইখান লিস্ট বানাইলিটা, লিস্ট বানাইয়া সময় সুযোগে তারার কাছে দাওয়াত লইয়া যাইতা যে আমরার মহল্লার তুমি তোমার বয়স 13 বছর হয়ে গেছে কি তুমি বালিগ হয়ে গেছো গিয়া, কিবা তো 15 বছর হয়ে গেছে তুমি বালিগ হয়ে গেছো গিয়া, এখন মসজিদও গিয়া তুমি নামাজ পড়া লাগবো। এই জিম্মাদারি মসজিদ কমিটির উপরে আছে। কিন্তু এই জিম্মাদারি মসজিদ কমিটির অনেক মসজিদও করেন না। এই জিম্মাদারির কারণে আল্লাহর দরবারও আটকে যাইব কি তেন। মসজিদ কমিটির জিম্মাদারি আছে। এই গাঁওর যুবক কতজন আছে, এই যুবক যারা আছে এরা শরীয়ত মোতাবেক চলের নি না চলের না, এরা মদ খার নি, এরা জুয়া খেলার নি, এরা সাট্টা খেলার নি, এরা তীর দিয়ে তিলর খেলার নি, অগুণ সম্পর্কে তাদের নজর রাখা। যে জোয়ানকলে আইয়া নমাজ পড়ইন ওই জোয়ানকলরে মসজিদ কমিটি ডাকিয়া নিয়া কইতে তোমরা তো জোয়ানকাল, তোমরা নমাজ পড়ো, আর আমরা গাঁওর অতজন মানুষে নমাজ না পড়িয়া এই সমস্ত খারাপ জিনিসের মধ্যে যাইন, তোমরা জোয়ানকলটে পারমিশন দিলাম এরারে তুমি তাই বুঝাইয়া উগলিয়া আনো। তাইলে এই জোয়ানকল দায়ী বনলা আল্লাহর দরবারও তুমি ছুটার লাগি, আর হগুলাও আই গেলা এগুলো মসজিদ কমিটির আরও জিম্মাদার। এই গাঁওর মধ্যে জোয়ান ফুড়িন কতজন আসেন, কতজন গাঁওর মাঝে শরীয়তর মোতাবিক চলের, কতজন চলের না, ইগুও লিস্ট বানাইয়া প্রত্যেক ঘরে ঘরে জানাইতা যে আপনার ফুড়ি অমুক দিনে একা যাইন আমরা দেখছি, এইরকম যদি আপনার ফুড়ি যাইন তাহলে আপনার লগে আমরা সামাজিকতা করতাম পারতাম নাই, হইয়া এক ধরনের ধমকি দেওয়া, কানুন আতো না লওয়া, মারপিট না করা ধমকি দেওয়া দিয়া তারারে সহি রাস্তার মধ্যে আনা, এগু এক জিম্মাদারি, এগু এক জিম্মাদারি। এর বাদে এই গাঁওর কতজন মানুষ আছে না জায়েজ তরিকা ইনকাম করের, এই সম্পর্কেও তারার কাছে দাওয়াত দেওয়া মসজিদ কমিটির জিম্মাদারি। কিন্তু এইদিকে আমরা নাই। ওয়াইদে কম কি ও পুখতা খেয়ালি নারী কমর প্রতিনিধি তার লক্ষ্যের মধ্যে অচল এবং অটল নাই। এই জিম্মাদারিগুলো আমরা আদায় করি না করি না তো এই জিম্মা করি না করি আমরা মাতুন না কিদের লাগে আমার মাত বোঝা যায় না নি। এই জিম্মাদারিগুলো আমরা আদায় করিনি, হরিনাতে আল্লাহর দরবারও আমরা হাজিরি দেওয়া লাগবো না লাগতো নাই? লাগবো। আমরা মরমু না মরতাম নাই? মরমু, মরার বাদে সওয়াল জব হইব না হইতো নাই? হইব। সওয়াল জব শুদ্ধ উত্তর দিতে পারলে জন্য তো যাইমু, ইকান একিন আসেনি ঘটনা কিতার লেগে যে শুদ্ধ উত্তর দিতাম পারি না তাহলে দুখুলে আউ্বালি হইতো নাই, প্রথমে জন্য তো যাইতাম পারতাম না, শাস্তি বার বুক করার পরে আমরা যাইতে হইব, ইকান আমরা একিন আসেনি ঘটনা কিতার লেগে। যদি ইকান একিন থাকে তাহলে আজ করে এই মহফিল তাকে দিলে ওয়াদা করতাম যে আমরা জওয়ান হকলে দাওয়াত দিয়ে আনতাম, আর আমরা মা বইন হকলে আমরা বনিন্তর হেফাজত করতাম ইনশাআল্লাহ। ঠিক সেই হিসাবে এক বাবা যদি তখন বাবা এক জিম্মাদার, কোনো বাড়ির মধ্যে বাবা জিম্মাদার, কোনো বাড়ির মধ্যে বড় হুয়া জিম্মাদার, মাতিকান বুঝায়নি গরম তোখানিয়া নেই বা। কোনো বাড়ির মধ্যে বাবা জিম্মাদার, কোনো বাড়ির মধ্যে বড় হুয়া জিম্মাদার, ইলা হয়নি। বাবা সরল, বড় হুয়ায় বাড়ি চালায়, ইলা আসেনি কোনো বাড়ি? আমার মাত বোঝা যায় না কেন? তোরা লড়েন না কিতার লাগিয়া? তাহলে বাবাও জিম্মাদার, ভাইও জিম্মাদার। আমি তো বাবা, আমি এক দিনদার মানুষ, বড় এক আলিমর লগে আমার সম্পর্ক আছে, যার কারণে আমি মসজিদ হইয়া নামাজ পড়ি। যার কারণে আমি মসজিদ হইয়া নামাজ পড়ি, কেন মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি এই বাফর করো ফার্স্ট যদি তখন একটাই যদি নামাজ পড়েন না তাহলে আমার নমাজে আমার জন্য তো লইয়া যাইতে পারতো না। কারণ যখন আমার হাসরের দিন আল্লাহর দরবারে প্রশ্ন করা হইব রে বা
মুরব্বী বেটা তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়িছ, কিন্তু তোমার 5টা ফুয়ার মধ্যে একটাই নামাজ পড়ছই না। ইকুন তরে কোনোদিন তুমি নামাজের কথা কইসলাইনি। যদি কইছি তাহলে হইতো নাই, আর না কইছি তাহলেও তো বিপদী বনি দিবাই। কইছি যদি তাহলে এগুনতে যখন নমাজ পড়িছই না, এগুন তোরে নমাজের কথা কইসলাই। বলে হ্যাঁ কইছি। বলে এগুন নমাজও গেছইন নি? বলে গেছইন। বলে না দুগু গেছইন, দুগু না। যে দুগু গেছইন না তার ব্যাপারে তোমার বাইন তোর লাগে মশওরা করছিলাইনি? তোমার বাইন তোর এটা কে কইলাইনি? ও ভাইজান, আমার 2 ভাই নামাজ পড়েন, 3 ভাই নামাজ পড়েন না, তোমার বাইন তোর এটা কে খাও? যে ভাই করলে আমার নমাজে আমার জন্য তো যাইতে দিত নাই, আমার 3টা ভাই নামাজ পড়েন না। যখন বাইনতে মিলিয়ে তারে বুঝাও, বুঝানির পরে যদি ভুয়া নামাজি হয়ে যায় তাহলে তোমার এক জিম্মাদারি ভুরা হইল। যদি বাইন তোর কথায় যদি হ্যাঁ মানে না, তাহলে গোষ্ঠীর মানুষরে জমাইয়ে তারে নামাজের কথা খাও। যদি গোষ্ঠীর মানুষে বুঝানির পরে যদি হ্যাঁ মানিলায়, তাহলে তোমার জিম্মাদারি ভুরা হয়েছে, নতুবা জিম্মাদারি ভুরা হয় নাই। যদি গোষ্ঠীর মানুষে হওয়ার পরেও যদি হে আসে না মসজিদ, তাহলে কি তাও আমি গাঁওর মসজিদ কমিটির কাছে গিয়া খাওয়া লাগবো? বলে ও মসজিদ কমিটির জিম্মাদার, আমার 3 ফুয়ার মধ্যে 4 ফুয়ায় নামাজ পড়ে না, কে নামাজ পড়ে না। তখন মসজিদ কমিটি ইমাম সাহেব রেদি তারা বুঝাইয়া ফড়াইল আইবা। বুঝাইয়া যদি ফড়াইলাইন তাহলে তোমার জিম্মাদারি ফুরা হয়ে গেছে কি? তোমার নমাজ তোমার জন্য তো নিতে পারবো, নতুবা তোমার নমাজে তোমার জন্য তো নিতে পারতো নাই। ইমাতিগান বুঝা গেছে নি ভাই? এক হুকুম যেভাবে নমাজের হুকুম ঠিক সেইভাবে যদি রোজা রাখে না, রোজার ব্যাপারেও তুমি এইভাবে মশওরা করা লাগবো। লাগার পরে যদি হ্যাঁ রোজা রাখিলায় তাইলে জিম্মাদারি ফুরা। যদি মধুর ব্যাপারে যদি হ্যাঁ এইরকম করে, তাইলে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হইলে আল্লাহ কিতা কইছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা আর বাকি যেগুলা আছে সারা হইল আমলের শয়তান। ফাজতানিবু শয়তানের আমল। তুমি তাই নগুন থেকে বাস। তাইলে তোমার ভাই যদি মদ খায়, তাইলে মদের ব্যাপারে তুমি তলোয়ারের লেখান উবানি লাগবো, উবাইয়া তারে বুঝানি লাগবো। যদি বাদ দিলায় তাহলে তোমার জিম্মাদারি ভরা হয়ে গেছে। বাদ দেয় না তাহলে গাঁওর মসজিদ কমিটির লিয়ে তারে শাস্তি দিয়ে বাদ দেওয়ানি লাগবো। আর এর পরেও যদি বাদ দেয় না তারে আলোক করা লাগবো। যদি এইভাবে করিয়া যাও তাহলে তোমার জিম্মাদারি ভরা হয়েছে, নতুবা তোমার জিম্মাদারি তোমার জন্য তো লইয়া যাইতে পারতো নাই। মাতিগান বুঝে গেছে নি? তাহলে যদি এই দিকে হইতো না, আরো অনেক দিক ককল আছে ভাইজান। আমি তো বাবা আমার 5 জন ফুয়া বড় হয়ে গেছেন, এরারে আমি বিদেশে পাঠাইলাম। বিদেশের মধ্যে আমি পাঠাইলাম। এরা মাস পুরার লগে একজনে 1 লাখ টাকা নিয়ে আমারে এলা দেয় না। তাহলে বাবা আমি খুশ হয়ে গেলাম। খুশ হয়ে হজরত মৌলানা রিয়াজুল সাহেব রে, আর বাসাইল মাদ্রাসার মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রে, আরো অনেক বড় বড় মুফতি সাহেব লরে আনি দাওয়াত খাওয়াইলাম। তারা আমরা বড় বড় হাদিয়া দিলাম। আর দেওয়ার পথে কইলাম, হুজুর আমার লাগি দোয়া করবা। আমার ফুয়া 5টায় বাইরা দেশে গিয়ে ইনকাম করডা মাস ফুরার পরে 1 লক্ষ টাকা করিয়া নি আমারে দেয় লাগি দোয়া করুকা। আমার আল্লাহ অনেক গরিবি দূর করি লাইছেন। এখন আমি শান্তিতে বসবাস করি। আর তারা যদি দোয়া করাইলাই, তারাও খান্দি খান্দি আল্লাহর দরবারে দোয়া করলা, কিন্তু এই দিয়া কবুল হইবনি না, এখানের মধ্যে সন্দেহ আছে। কারণ তোমার ফুয়া যেগুলা আসলা, এরারে তুমি জিজ্ঞাসলাইনি একদিন বাবা বাড়িতে থাকতে আস্তা মাসে মিলিয়া তুমি 2000 টাকা ইনকাম করতে পারলাই না। এখন তুমি বেঙ্গালুর গেলাই কি যাওয়ার পরে মাস ফুরার বাদে 1 লক্ষ টাকা খামারায়। বাবা তুমি হালাল খামারায় না হারাম খামারায়? জায়েজ তরিকায় খামারায় না না জায়েজ তরিকায় খামারায়? তুমি কিতা মানুষের ঠগিয়া টেকা আন্ডায়, না কিডন্যাপ করিয়া টেকা আন্ডায়, না কিতা তুমি সুদ করিয়া টেকা খামারায়, না ঘুষ লইয়া তুমি টেকা খামারায়? কোন রাস্তায় তুমি টেকা খামারায়? হালাল খামারায় না হারাম খামারায়? এই কথা খোয়ার লগে যদি ফুয়ায় জবাব দিলাই, বলে বাবা তোমার এই তো খাওয়া যাইতো নাই, তুমি তোমার ভাই সকালে খাও, তাইলে এই ফুয়ার বাখার ইজরিজিক তুমি খাইতে পারতাই নাই। কারণ নিশ্চয় তার মধ্যে বেজাল আছে হারাম খামাইয়ানের।
ওই সময় যদি তুমি ফুয়ারে জানাইয়া দেও বাবা কোন রাস্তায় তুমি ইনকাম করো নাই, যদি আমারে খো তাহলে তোমার পয়সা রাখবো নতুবা রাখতাম নাই। আর ফুয়ায় যদি দেখাইয়ে দিলাই হালাল ইনকাম করি আনছে, সোর্স অফ ইনকাম তারা হালাল, তাইলে তোমার লাগে হালাল। আর যদি দেখাইতে পারে না তাহলে হারাম। তাহলে এই হারাম পয়সা দিয়ে তারা আলিম ওগুলোরে দাওয়াত খাওয়াও, দাওয়াত তো ফেট ভরি খাইবা, দোয়াও তো করবা, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু তারার দোয়া এখান তারার মুখের উপরে দিয়ে দিত নাই। তোমার হারাম পয়সা দিতে হারাম রিজেক তারারে খাওয়ানির কারণে। আরে তুমি মুরব্বী সাহেবে নমাজ পড়িয়া দাঁড়ায়, তোমলা সলাত ওয়ালা সৌমা ওয়ালা সিয়াম ওয়ালা কিয়ামা ওয়ালা তওবাতা ওয়ালা হৌবতা, তোমার নমাজ আল্লাহর দরবারও কবুল হইতো নাই, রোজাও কবুল হইতো নাই, হজও কবুল হইতো নাই, আর কোনো নেক আমল সদাকাও কবুল হইতো নাই, কারণ তুমি হারাম খামারায়। কাইফা ইয়াকবালুল্লাহু তাআলা বিহাযিহি দুআ, এই দোয়া আল্লাহর দরবারও কিভাবে কবুল করা হইব? মান আকালা তাআমান ফাহিয়া হারামুন, যে জিনিস তুমি খারা এগুলো হারাম। ওয়া মান লাবিসা মুলবিসান, যে কাপড় পিন্দিলা এগুলো হারাম, অর্থাৎ হারাম পয়সা দ্বারা তুমি কাপড় এগুলো লইয়া পিন্দিলাই। যদি হারাম পয়সা লইয়া কাপড় পিন্দ, দামি যদি কাপড় হইয়া থাকে, স্তরি দিয়া প্রেস করিয়া যদি সুন্দর হয়, কাপড়ের বাঙ্গার লগে ওলা দাঁড় হয়, মানুষে বুঝইবা অত্যন্ত সুন্দর কাপড়, দামি কাপড়, মানুষে তোমার সালাম দিবা, মুসাফা দিবা, মুসাফা করবা, মহানকা করবা, তোমার সুমা দিবা, নেক মানুষ মনে করিয়া। কিন্তু আল্লাহর দরবারও তোমার নমাজ রোজা হজ যাকাত কোনো জিনিস নাই। নাউযুবিল্লাহ। এর লাগি তোমার আওলাদে তলকিন দেওয়া লাগবো হালাল ইনকাম করার। যদি আওলাদে হালাল ইনকাম করেন না, তাহলে আওলাদর মাল তুমি খাইলেও তোল্লার দরবার কবুল হইতো নাই। কারণ নবীজির সামনে এক সাহাবী রাসূল আইছেন, সাদ ইবনে আবিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়া নবীজির কইছেন উদুল্লাহ ইয়াজআল লি মুস্তাজাবাদ দাওয়াতে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল আমার লাগি দোয়া করে দাও যে আমি দাওয়াতুল মুস্তাজাবাত হই দিতাম, অর্থাৎ যে দোয়া আল্লাহর দরবারে করতাম সেই দোয়া কবুল হই দিত। নবীজি কিতাব হল্লা কইলা আতিব মাতামাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াতে ইয়া সাদ, ও সাদ তুমি পাক খানি খাও, হালাল খানি খাও, পাক আর হালাল খানি যদি তুমি খাও তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। আর পাক আর হালাল খানি যদি খাও না তাহলে খান্দিতে খান্দিতে বেহুশ হইবাই, তোমার দোয়া তোমার মাথার উপরে দিয়ে যাইত নাই। এর লাগি আমার পাক খানি খাওয়া লাগবো। এইদিকে আমরা মুরব্বী হল কতজন সচেতন আছি ওখান জানা লাগবো, কতজন এই বিষয়ে আমরা চালাক আছি। যদি এই বিষয়ে যদি আমরা চালাকি করি না তাহলে আমরার মাল দ্বারা আমরার জন্য তো অসম্ভব নাই। মাতিকান বুঝা যায়নি। আমরা তো ও নবীর উম্মত যে নবী তার নবুতির দাগ রে মিটাইবার লাগি হইলা উম্মতের সামনে প্রকাশ করছেন। কিভাবে প্রকাশ করছেন? যখন 40 বছর নবী যখন মানুষের ইমানের দাওয়াত দিছেন, 40 বছর ইমানের দাওয়াত দেওয়ার পরে ফারানোর পাহাড়ের চৌটির মধ্যে উভরে গিয়ে উবাইছেন, উবাইয়া 100 লাখ টান মানুষে জমাইছেন বিধর্মী অকল। তারা তখন বেশিরভাগই ইমান আনছেন না, এরারে তান সামনে আনছেন, আনিয়া নবীজি তান চেহারায় মোবারক রে তারার ভাই সাইয়া বালা কই ফইলা কইছেন যে তুমি তেন আমারে সবে দেখরাইনি বলে, হ্যাঁ আমরা দেখি। আর বইলে তোমাতান লোকে আমি একটা মাত মাতিতাম, আমারে সারায় জবাব দেওয়া লাগবো, দিবাইনি বলে দিমু। ওই সময় নবী যে তান চেহারায় আনোয়ার ডেবালা করে উসিয়া গলা সাফ করছেন, ওলা গলা আর সাফ করছেন, আর সাফ করে কইছেন লাবিস্তু ফিকুম উমরা হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা قد جئناك مرارا ما رأينا إلا صدقا لبثت فيكم عمرا। তোমার সামনে অনেক লম্বা দিন আমি তোমার লগে ইয়া রইছি, অর্থাৎ 40 বছর থেকে তোমার লগে আমি চলি, আর তোমার লগে আমি ব্যবসা বাণিজ্য করি, আর তোমার উঠা বসার লগে আমি শরীক হই, আর তোমার বাড়িতে আমি যাই, আর তুমি তাই আমার বাড়ির যারায়, তোমার খেয়েও মরলে আমি যাই, আর আমার খেয়েও মরলে তুমি তাই নারায়, তোমার লগে আমি কুটুমেলা করি, আর সুন্দরে চলি। আর মক্কার জমিনের মধ্যে যদি সুন্দরভাবে চলিয়ে তাই তাহলে আমার ব্যবহার সম্পর্কে তুমি তেন কোনো সাক্ষী দিতে পারবাইনি। হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, কিতা তোমারে অতদিন 40 বছর চলার পরে তুমি তেন আমারে সত্যবাদী ভাইলাই না মিথ্যাবাদী ভাইলাই? কিতা কোনোদিন আমি তোমার লগে মিসামাত মাতিছিলাম নি? কোনোদিন আমি চুরির কথা কইছিলাম নি? কিবা তো চুরি করছিলাম নি? কোনোদিন আমি কোনো মানুষের গালি দিছিনি? কোনোদিন ফরর হক আমি খাইছিনি? কোনো মানুষের হক আমি জোরে খাইছিনি? কোনো মানুষরে আমি গালি দিছিনি? কোনো মানুষের ভাই খারাপ চৌকে আমি চাইছিনি?
কোনো মানুষের লগে আমি হিংসা করছি নি, কোনো জোয়ান ফুয়াইনার ফুড়িন্তর লগে খারাপ ব্যবহার করছি নি, জিনার লগে আমার কোনো সম্পর্ক আসেনি। এই সারা জিনিস তান ছইলা হালওয়াজাত তুমুনি সাদিকানা ও কাযিবা, কিতা তুমি তেন আমারে সত্যবাদী ফাইলাই না মিথ্যাবাদী ফাইলাই? তখন এই 6 লাখ মানুষ হল এর মধ্যে বেশিরভাগ হলে আবু ইমান কবুল করছেন না। এক বাক্য উঠে কাদে জিনা কামিরারা, আপনারে আমরা বালা করি যাচাই করছি। অর্থাৎ এক চাউলানির মধ্যে যদি চাউলানি যায় তাহলে চাউল যখন নিচে পড়ব খাখর উপরে রয়ে যাব। বলে বারবার আপনারে আমরা বিভিন্ন সুরতে যাচাই করছি। قد جئناك مرارا ما رأينا إلا صدقا, সত্যতা ব্যতীত আপনার কাছে কোনো জিনিস পাইছি না ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে সততা ব্যতীত কোনো জিনিস পাইছি না ইয়া রাসূলুল্লাহ। আপনার মিসাত পাইছি না, আপনার সুরিত পাইছি না, আপনার জিনাত পাইছি না, পরার হক ডাবানির মধ্যে আপনার পাইছি না ইয়া রাসূলুল্লাহ। قد جئناك مرارا ما رأينا إلا صدقا, একমাত্র সত্যবাদী হিসাবে যদি পাই তাহলে আপনারে পাইছি। আপনার কাছে নিয়ে আমানত যদি আমরা রাখছি, আপনি আমরা আমানত রে যেভাবে রাখছিল সেইভাবে রাখছেন ইয়া রাসূলুল্লাহ। আপনার মধ্যে আমানতর ব্যাপারে কোনো কমির করছেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমানত হইতে সময় খালি টাকার আমানতর মাত নাই। আমানত হইতে সময় মানুষের কোনো কথা যদি কোনো মানুষ ইনা লুকাইয়া থয়, বলে আমি ও কথা খান্তা তোমার লাগে হইলাম, তুমি এই কথা খান্তায় অনুগ্রে গিয়া হইও না, তাহলে এই মানুষে যদি এই কথা অমুকরে হই দেন তাহলে খতার খেলাফি করলা, আমানতর খেলাফ করলা। তখন নবীজিরে এইভাবে তারা কইলা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কোনো জিনিস আপনার থেকে কমি ভাই নাই, আমানতর খেয়ানত আপনার কাছে ভাই নাই। সারা জিনিস একটা করে অনেক সময় তারার সামনে বইলা আর মাত কথা করলা। মরার পরে নবীজি হইলা, সারা মাত কথা শেষ হওয়ার নবীজি হইলা, যদি এই কথাগুলা যদি সত্য হইয়া থাকে তাহলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি দিন লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হই যাইবাই। 6 লাখ মানুষ এক বাক্যে কইছেন নাহনু নাকুলু লা খোনা কিতার লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর রাসূল। যখন এই 6 লাখ মানুষ একলগে হয়ে গেলা, এখন আর 6 লাখের মধ্যে এক মানুষও বিধর্মী নাই, সারা দিনদার হয়ে গেছেন। যখন সারা ইমান লইয়া আইছেন তাহলে তারা মুখ দিয়ে কইলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারার খতার দ্বারা কইছেন যখন যে আপনার কাছে সততা ব্যতীত ইমানদারি ব্যতীত কোনো জিনিস আমরা পাই নাই, তাহলে তারা দিল দিয়ে তো আল্লাহর ওয়াহদানিয়তর কায়েল হয়ে গেছেন, জবান দিয়া কইলেছেন। এখন নবীজির জিম্মাদারি হইল তারারে আর আমল বিল আরকান দেখাইয়া দেওয়া, নামাজের কথা খাওয়া, রোজার কথা খাওয়া, হজের কথা খাওয়া, যাকাত দেওয়া। তাইলে ফইলা নবী যে তারারে ইমানের তলকিন দিছেন, অর্থাৎ এইভাবে কইছেন। তাহলে যখন তুমি দিন কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দার রাসূল যখন তুমি দিন কইলিছ, তাহলে আমার লগে আবার খাও। এর বাদে আস্তে আস্তে একজন করে যখন নবীজির দ্বারা আসেন, তারারে একজন করে শিখাইয়া দিছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কাবিলতু জামিআ আহকামিহি, আমি ঈমান আল্লাহর যতর উপরে কামা হুয়া জালাতাইন যতর মধ্যে আসইন ইখলাস হইন বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নামর সহিত আর তার গুণের সহিত আমি ঈমান আনলাম। আবার নবীজি শিখাইয়া দিছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমি ঈমান আনলাম আল্লাহর যতর উপরে ওয়া মালাইকাতিহি তান ফেরেশতাগুলোর উপরে ওয়া কুতুবিহি কিতাবগুলোর উপরে ওয়া রুসুলিহি ওয়া রাসূলুহুর উপরে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বালা বুরা তকদিরের উপরে দেখো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। ওয়াল বাসি বাদাল মউত, মরার বাদে জিন্দা হওয়ার উপরে। যখন নবী এইভাবে শিখাইয়া দিলা, তাহলে আমরা এইভাবে ঈমান আনছি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর যতর উপরে ঈমান আনলাম কামা হুয়া বিআসমাইহি, যেলা তার নামের উপরে আনছেন, তার নামের উপরে একা আছেন। তাহলে আমি কইলাম আমানতু বিল্লাহ,
আমি আল্লাহর তরফে ইমান আনছি আল্লাহ তাআলা একজন ইকান কইলে কামিল ইমান হইতো না কারণ আল্লাহ একজন কইলে কামিল ইমান দারওয়া যায় না আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ আমি আল্লাহর উপরে ইমান আনছি আমার আল্লাহ যত জিনিসের উপরে ইমান আনার কথা কইছেন সারার উপরে আমি ইমান আনলাম আমানতু বিরাসূলিল্লাহি আমি রাসূলের উপরে ইমান আনলাম আমানতু বিরাসূলিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদি রাসূলিল্লাহি নবীজির तमाम শরীয়তের উপরে ঈমান আনলাম ওয়া ইন্নী বারীউম মিনাল কুফরি ওয়াশ শিরকি আর আমি বেদার কুফরি করতাম না শিরকি করতাম না ওয়া মিনাল মাসিয়াতিল কবীরাতি ওয়াস সগীরা গুনাহ কবিরা করতাম না গুনাহ সগীরা করতাম এইভাবে যদি আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনি তাহলে আমি প্রকৃত মুমিন তাহলে আমি ঈমান আনলাম যদি এই প্রকৃত মুমিন আর প্রকৃত মুমিন হওয়ার পরে আল্লাহর জাতে যে ফরজ মানুষের উপরে পয়লা যে হুকুম দিয়েছেন সেই হুকুমের নাম হইল নামাজ আল আউয়ালু শাই ইউহাসাবু আবদি আস-সালাহ যখন মানুষ মরার পরে কিয়ামতের দিন যখন আবার জিন্দা হইবা তখন পয়লা নামাজের হিসাব লইব মান সাকুলাত মান নামাজের হিসাব আউয়ালু শাই ইউহাসাবু আবদি আস-সালাহ সলমান সলহত সলুহ কুল্লুহ যার নমাজ ঠিক হইব সারা ঠিক হইয়া যাইব ওমান খাসারত খাসারা কুল্লুহ যার নমাজ ঠিক হইতো নাই কোনো জিনিস ঠিক হইতো নাই তাহলে ফইলে আমার নমাজের হিসাব দেওয়া লাগবো নমাজ পড়া লাগবো নমাজ যদি আমার পড়তে হয় তাহলে হইলে আমার ইমান শুদ্ধভাবে আনা লাগবো কীভাবে আমি ইমান আনতাম জেলা আমি কইছি আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহি আমানতু বিরাসূলিল্লাহি وما جاء من عند رسول الله وإني بريء من الكفر والشرك ومن المعصية الكبيرة والصغيرة অর্থাৎ যেভাবে আমি কইছি আল্লাহ তোমার তাম আহকামের উপরে আমি ঈমান আনলাম নবীরে মানলাম নবীদের তাম শরীয়তের উপরে ঈমান আনলাম যদি এইভাবে ঈমান আনি আর যদি আমার বালা বুরা তাকদীর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় এই কথার উপরে ঈমান আনি তাহলে আমি প্রকৃত মুমিন তাহলে ঈমানদার হইতে হইলে ভইলা নিজের কলবরে মজবুত করা লাগবো আল্লাহর যাতে কইছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি তোমার কলবর মধ্যে আছি তুমি জানোনি এই কথাও তুমি বিশ্বাস করা লাগবো তুমি বিশ্বাস করা লাগবো তোমার লগে আল্লাহ আছেন আইনামা তাকুন আল্লাহ আছেন কিভাবে আল্লাহ আছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ কইরা তোমার শাশিরক থেকে আমি দাঁড়ো আছি তাহলে শাশিরক থেকে যদি আল্লাহ দাঁড়াতে হইন আর কলবর মধ্যে যদি আল্লাহ দাঁড়াতে হইন এই কথা যদি মানি এই কথা আমার সব সময় হাজির থাকা লাগবো আমার কলবর মধ্যে আমার জেহেনের মধ্যে আমার দিমাগের মধ্যে এই কথা আমার সব সময় যদি দেখে তাহলে আমি প্রকৃত মুমিন যদি আল্লাহর ধারণা যদি আমার কলবর মধ্যে থাকে তাহলে আমি চুরি করতাম পারতাম না চুরি যাওয়ার পরে আমার মনে হয় দিব আমার আল্লাহ হুন্দ্রা এবং দেখতরা জিনা যাওয়ার পরে লগে লগে আই দিব আমার আল্লাহ হুন্দ্রা এবং দেখতরা তাহলে আইল ঠেলা যাওয়ার লগে লগে এই কথা আমার মনে হইব আইজ আমি আইল ঠেলিয়া নিমগি আমার আল্লাহ হুন্দ্রা এবং দেখতরা এখান মাতিকান বুঝা দাঁড়নি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মৌলানা রহমত আলী সাহেব মারা গেছেন মৌলানা রহমত আলী সাহেব মালাই ফড়ার মারা গেছেন ছেলে 500 কোটি টাকা দিছেন আল্লাহ তান সন্দারে কবুল ফরমাক্কা খয়রুল ইসলাম সাহেবে আরো 1000 টাকা দিছেন আল্লাহ তান সন্দারে কবুল ফরমাক্কা আরো বাচ্চা নিয়ে আরো 550 টাকা দিছেন আল্লাহ তান সন্দারে কবুল ফরমাক্কা মাননীয় আলতাফ হোসেন সাহেব মালাই ফড়া 1000 টাকা দিছেন আল্লাহ সাদাত আতা আকলার সন্দারে কবুল ফরমাক্কা ইগুনতারে দান সদকায়ে জারিয়া বানাক্কা ইগুনতান লাগি বাসালির আরো মুরব্বী সাহেবে আরো 50 টাকা দিছেন আরো এক বাচ্চা নিয়ে 100 টাকা দিছেন 500 টাকা দিছেন আল্লাহ তান তান সদকারে কবুল ফরমাক্কা ইগুনতারে তান লাগি সদকায়ে জারিয়া বানাইয়া দিক্কা দুনিয়া আখিরাতের মধ্যে বালাইর জরিয়া বানাইয়া দিক্কা আর জান্নাত যাওয়ার সবব বানাইয়া দিক্কা আল্লাহুম্মা আমিন তাইলে আমি মাতো আসলাম ও কথা ইমান মজবুত কিভাবে হইতো হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে এক ঘটনা আনছেন ঘটনায় গুনার পরে ইমান কি জিনিস আমরার জজবা মানুষের জজবা যায় ইমান কি জিনিস আপনারাও হেরকম মারিলেন না খালি উঠা বিষা করেন কি আপনারা আইনতে আগে দিয়া কানায় দেখো গিয়া আমারে খারাপ পাইব না যাই অতখান থাকি আটিয়া বাড়িতে গিয়ে আইয়া আই গেল আর ইনো আইয়া মসজিদও আগে মজলিস হইয়া আগে দিয়ে আইতে পারেন না বিলকুল সুন্দর লাগে না মানুষ শহীদ আহমদ সাহেব 100 টাকা দিছেন আল্লাহ তান সন্দারে কবুল ফরমাক্কা
শিবলি নুমানি রহমতুল্লাহ আলী ফরমাইলা আমি 30 বার একলগে হজ গেছি। প্রথম বছর যে বছর আমি হজ গেছি তখন কাবা শরীফের দক্ষিণ কোণের মধ্যে অত্যন্ত সুন্দরী এক রমণী কাবা শরীফের গিলাফের মধ্যে দরিয়া কইতরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তখন আমি এই বাইসাইলাম বেটির বাইসাইলাম সওয়ার ফরি বেট দেখি বেটির চেহারা থেকে খালি নূরের প্রকাশ বারর। আমার চেহারা ভাই দেখি আমার মনে হইল এই বেটি এক দিনদার বেটি, এক ফরেজগার বেটি। আর এই বেটি যায় নাই ফরিস্তা হইবা কিবা তো জিন্নাত হইবা, আমার মনে ওখানে আই গেল। কারণ মানুষ যদি হয় তাইলে মানুষের জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাতের কারণে মানুষের বিপদ আপদ আয়। আর বিপদ আপদ হলে মানুষ যারা হইব তার চেহারার মধ্যেও তো নূর হইতে পারে না, চেহারা মলিন হয়ে যায়, চেহারার মধ্যে চেহারা মলিন হয়ে যায়, অর্থাৎ না খান ইতা গলি যায়, তার মধ্যে দুঃখর আসর হওয়া যায়। কিন্তু এই বেটির চেহারা ভাই চাইতে দেখা যায় খালি নূরে চমকের। তখন আমার মনে হইল এই বেটি নাই হয় জিন্নাত হইবা নতুবা ফরিস্তা হইবা। তখন আমি বই দিয়ে আমার চোখ ফিরাইলাম। ফিরানির পরে আমার জানা আছে যদি জিন্নাত কিংবা তো ফরিস্তার সামনে যদি কোনো মানুষ হঠাৎ পড়ে যায় তাহলে চোখ যদি ফিরাই যায় তাহলে এরা খাই বই যেন অদৃশ্য হয়ে যায়। যখন আমি ওদিকে ফিরিলাম, ফিরার পরে আবার ফিরিয়ে দেখি বেটিও বাদ। তখন আমার মনের সন্দেহ দূর হয়ে গেল গিয়া। তখন আমার একই হয়ে গেল গিয়ে এই মানুষ, আর মানুষ হইলে এত সুন্দর চেহারা কোনো দিন হইতে পারে না, এখানে আমার জানা আছে। তখন আমি অবাক লাগিয়ে আমি আস্তে আস্তে বেটির দ্বারা গেলাম, গিয়ে জিজ্ঞাইতাম ওগো মা তুমি জিন্নাত না ফরিস্তা না মানুষ? কারণ মানুষ হইলে মানুষের চেহারা অত সুন্দর হইতে পারে না। দ্বারও যখন গেছি কি তখন আমি ঘরে দি ফিরিয়া দেখি আমার দেশের মানুষ সকল অনেকজনে আমার ফলকতরা। তখন আমার ডর হইল যদি বেটির লাগে আমি মাত কথা করি তাহলে দেশের মানুষে আমারে কইবা বলে সাহেব দেশে তো বড় জবর ফরেজগার, আর মক্কা শরীফ গিয়া এক বেটির লোক ধরি লইছেন, আমার বেইজ্জত হয়ে দিব, আলিম সমাজের বেইজ্জতি হয়ে দিব। এর লাগে আমি বেটির জিজ্ঞাসা করি নাই। আল্লাহর মনসা হয়ে গেছে কি আমি বাড়িতে গেছি। বাদর বছর গিয়াই আবার দেখলাম বেটির চেহারা আরো সুন্দর দেখলাম। এর বাদর বছর এবার দেখলাম, অর্থাৎ 29 বার লাগাতার আমি হজের মধ্যে গেছি। প্রত্যেক বছর গিয়া দেখি গত বছর থেকে বেটির চেহারা আরো সুন্দর। আর দ্বারো যাই বেটির জিজ্ঞাসা করার লাগি, যাওয়ার পরে যখন আমার দেশের মানুষরে দেখিলাই তখন আমার ডর আই যায়, আমার ফিরে বদনাম উঠি দিবে লাগে জিজ্ঞাসা করি নাই। 30 নম্বর বার যখন আমি হজ করাত গেলাম, গিয়া বেটির দ্বারো আমি গেলাম, তখন আমি কইছি মানুষে আমার বাদ কিবা তো বলা ভক্কা এদিকে আমার কোনো লক্ষ্য নাই, আমি বেটিরে জিজ্ঞাসা করা লাগবো। তখন আমি বেটির দ্বারা গেলাম, গিয়ে বেটির চেহারা ভাই আমি 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার চাইলাম সুবহানাল্লাহ। প্রথমবার সবার পরে দেখি বেটি যে সুন্দর, বাদরবার সবার দেখি আরো সুন্দর, এর বাদরবার সাইয়া দেখি আরো সুন্দর। যখন 7 বার আমি দেখলাম তখন আমি উপরে দিয়ে আসমানোর ভাই চাইলাম, খোলা আসমানোর ভাই চাইয়া আমি আল্লাহর যতর কসম হইয়া হইয়ার যদি এক আসমান এক চাঁদ নাই, হাজার হাজার চাঁদ আর সূর্যরে যদি এক দ্বারা রাখা যায় আর বেটির চেহারারে যদি এক দ্বারা রাখা যায় তাহলে বেটির রোশনির কারণে চাঁদ আর সূর্য খালা হয়ে দিব। সুবহানাল্লাহ, কত সুন্দর। তখন আমি বেটির দ্বারা গিয়া কইলাম ওগো মা 30 বছর থাকি তোমার এক জায়গার মধ্যে দেখি, আর তুমি জিন্নাত না ফরিস্তা না তুমি মানুষ না আর কোনটা? বেটি কইল মৌলানা সাহেব তুমি একজন চেহারায় ভাইতে দেখা যায় তুমি একজন আলিম, আর তুমি আমার মানুষ আর জিন্নাতর লাগে তুলনা করো রায়। তুমি তো বড় বড় অনেক বড় বড় হাদিসের কিতাব পড়ছ, তোমার জানা আছে ফরিস্তা কিবা তো জিন্নাত এক জায়গার মধ্যে জাহিরি শরীর লইয়া থাকুন না, বাতিনি শরীর লইয়া থাকতে পারেন। আর আমি জাহিরি শরীর লইয়া আমি 30 বছর থেকে যখন তুমি দেখ রায় তাহলে আমি জিন্নাত আর ফরিস্তা হইয়া তুমি আমার কিতার লাগি ডাকরায়। বেটি লটকাই দিছে। এর বাদে কইছেন মৌলানা আপনি করে আমার জীবনে কোনো কষ্ট পাইছেনি, যদি আমার জীবন ইতিহাস আপনার সামনে রাখি তাইলে আপনি খান্দা শুরু করে দিবাই। আপনি আমার লগে ওয়াদা করা লাগবো, আমার লাইফ হিস্ট্রি যখন আপনারে আমি কইয়ে দেইম তখন আপনি খান্দিতে পারতাই নাই। তখন আমি ওয়াদা করলাম। এর বাদে বেটি কইলাম মৌলানা আমি আরবের মানুষ নয়, আজমের মানুষ, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ। আমরার স্বামীর কিছু সামান হল আসলো, আমরা এক জায়গার মধ্যে থাকি, গরিবীর কারণে আমরার সামান হল সারা
আমরা সামান অকল সারা বিক্রি করি আমরা খাই লইছি। যখন সামান শেষ হয়ে গেছে গিয়া এখন আমরা রেখেও কোনো জিনিস হাদিয়া ফাটায় না। নবীদের বংশের মানুষের লাগি ভিক্ষা করা হারাম। এর লাগে আমার স্বামী আমার কইলা চলো আমরা যা যাবর জীবন করিলাই, অর্থাৎ পাহাড়ের মধ্যে গিয়া একটা তাবু বানাই, ওখানে থাকবো। আর পাহাড়ের মধ্যে বিভিন্ন ধরনের গাছের ফল ফ্রুইট অকল থাকবো, ওটা খাইয়া খাইয়া আমরা জীবন গুজারমু, জীবন অতিবাহিত করমু। আমার স্বামীর কথা শুনিয়া আমার স্বামীর লগ হইয়া আমার ছেলে মেয়ে 3 জন, আমার ছেলে 3 জন আর মেয়ে 1 জন, এরা লইয়া আমরা ভাড়ার নাম ছেলে 3 জন লইয়া, যদিও মেয়ে আসুন মেয়েরে তখন বিবাহ দিলাইছি, 3 ছেলে লইয়া আমরা পাহাড়ের মধ্যে গিয়ে গেছি গিয়া আর একটা তাবু বানাইয়া এই তাবুর ভিতরে আমরা রাত্রি যাপন করলাম। রাত আমরা কোনো জিনিস খাইতে পারি নাই। সকালে ফজরের আজানের সময় হয়ে গেছে, বসা হয়ে গেছে। আমার স্বামী আমার ডাক দিয়ে চললা, এখন কোন জায়গার মধ্যে গিয়ে উজু করতাম, উজুর পানিরও কোনো লাইন নাই। মাটি দ্বারা থইয়মুম করলাম, থইয়মুম করি আমরা ফজরের নমাজ পড়লাম। নমাজ পড়ার পরে আমার স্বামী দরজা খুলিলা, দরজা খোলার বাদে দেখলা পাহাড়ি এক জঙ্গল ছাগল আমরা দরজার সামনে উবাদ। আমার স্বামী আমার কইলা এক গেছা রশি দেও ছাগল করে বান দিতাম। আমরার কাছে এক গেছা রশি পর্যন্ত নাই, আমরা অত গরিব মানুষ। তখন আমার সেলোয়ারের নেওয়ার এই কোমর বন্ধক সব খুলিয়া আমি টানে দিলাম। দেওয়ার পরে আমি স্বামী গেলা গে ছাগলের ফিটির মধ্যে আত দিতেও ছাগলিগু ঠান্ডা হয়ে গেল কি তাই গলার মধ্যে আত লাগাইলা, লাগালির পরে ওগুর শরীরের মধ্যে আতানি শুরু করলা জঙ্গলি ছাগল। আতাইতে আতাইতে থনোর মধ্যে আত দিলা। আল্লাহর কুদরতর নমুনা আপনারে আমরা কিতা কইতাম, আত দেওয়ার লগে উলই থনিগু উলই নিগু বড় হয়ে গেল গিয়া আমার স্বামী বানোর মধ্যে টান দিলা, দুধ ফোড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার স্বামী আমারে কইল ও বিবি যান একটা হাতিয়ার আমারে বর্তন আমারে দেও। একটা বর্তন আমারে দেও, আমি দুধ কিরাইতাম। তখন আমি একটা বর্তন নিয়ে টানে দিলাম। দেওয়ার পরে এক বান থেকে দুধ কিনানি শুরু করলাম। মুহূর্তের মধ্যে 4 লিটার দুধ টান কিরাই লইলে। সুবহানাল্লাহ। যে সাগির কোনো বাচ্চা নাই। আবার বানোর মধ্যে টান দিলা, তখন এই বান থেকে মধু ফোড়া শুরু হয়ে গেল কি মৌ। আমার স্বামী কইলা আর একটা বর্তন আনো। আমি ও বর্তনের দুধ ওগুনে খান্ডির মধ্যে রেখে ও বর্তন নিয়ে দিলাম। আমরা গরিব মানুষ, 2টা বর্তন আমরা নাই। তখন দুধ কিরানি শুরু করলাম, মৌ কিরানি শুরু করলাম। মুহূর্তের মধ্যে আরো 400 মৌ সাগিয়ে দিলাইল। সুবহানাল্লাহ। মৌলানা আল্লাহর কুদরতের নিদর্শন আপনারে আমরা কিতা কইতাম। এখন তো আমরা আদা মৌ আর আদা দুধ আমরা ফান করিলাই। আর আদা আমার স্বামী দূর দেশ বাজার আছে, বাজারও লইয়া যাইন। আর ওখানেও বিক্রি করিয়া রুটি আর সমস্ত সামানের প্রয়োজন তাই না নইন। এইভাবে আমরা জিন্দগি চলের। সাগি আমরা বাড়ির থেকে যায় না, সারাদিন ঘাস খায়, ফাড়ার লতা পাতা খায়, বিকালে ঘুরি আমরা বাড়িতে আয়। আমরা সাগিরে বান্ধা লাগে না, দাড়ির মধ্যে হুতি যায়। জঙ্গলি জানোয়ার হল আমরা বাড়িয়ে ফোট দেন। একদিন এক জঙ্গলি জানোয়ার আইসি আমরা সাগি খাওয়ার লাগি, আমরা সাগিটা খাই লইতে করি। লগে লগে খরে দিতে কি সিংহ আইয়া সেই জঙ্গলি জানোয়ার ডে মারি ফেলাই দিছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর যাতে আমরা হেফাজত করিয়া যাইতরা। কয়েক মাস যাওয়ার পরে বকরা ঈদের সময় আই গেছে কি, ওই সময় আর স্বামী আমার কইল ও বিবি যান যে জায়গার মধ্যে নবীজির সুন্নত অকল মরি গেছে গিয়া, এই মরা সুন্নতরে যে মানুষে জিন্দা করব 100 শহীদের সব পাইব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিহাতা শহীদিন। অর্থাৎ নবীজির যে সুন্নত মরি যাইব, কিন্তু না জানার কারণে এই সুন্নতর উপরে যদি আমল থাকে না, আর এই সুন্নতরে যে মানুষে চিন্তা করব 100 শহীদের সব পাইব। তাইলে আমরা জঙ্গলি এলাকার মধ্যে দেখি, আর সেই জঙ্গলি এলাকার মধ্যে তো কোনো মানুষই কোরবানি করতো না, মানুষজাত নাই। তাইলে ও সকলে যদি আমরা কোরবানি করিলাই, নবীজির সুন্নত আদায় করিলাই, তাইলে 100 শহীদের সব পাইব। ওই সময় আমি আমার স্বামীরে কইলাম ও আমার স্বামী যান ছাগল নেও কোরবানি করিলাম, আমার কোনো আপত্তি নাই। খাইল সকালে মৌ খান থেকে ভাইবাই আর দুধ খান থেকে ভাইবাই, কিতা আমরা খাইমু আর কিতা নিয়ে বিক্রি করবাই, রুটির ব্যবস্থা কিভাবে হইব। তখন আমি আমার বিবিরে কইলাম বিবি যান অতদিন আমি জানছিলাম একদিন দার বিবিরে লিয়ে আমি জিন্দগি করি, আর এখন তো আমি দেখি আর তোমার মধ্যে ইমান নাই। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বালা বুরা তাকদীর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, ও কথার উপরে তোমার ইমান নাই। লগে লগে আমি তওবা করলাম। তবু কইয়ে ছাগলরে আনিয়া ছাগলকে নিয়ে টানা তো দিলেইলাম।
দেওয়ার পরে আমার স্বামীও জব করি লইলা, কোরবানি করি লইলা। আমরা অনেক খুশির সহিত মাংস রান্না করিয়া খাইলাম। পরের দিন সকালে তো আমরা ঘরে দুধও নাই আর মৌও নাই। আমার স্বামী এখান দাঁত লইয়া পরের দিকে রওনা হইলা, অর্থাৎ লাখলি আনিয়া কিবা তো শুকনো লাখলি আনিয়া বাজারও নিয়ে বিক্রি করবা, আর ও পয়সা দিয়ে আমরা খাওয়ার ব্যবস্থা হইতো। এর লাগি তাই দা লইয়া বাড়াইছেন। আর যে মাংসগুলো আমরা গরম আসলো অগুন আমি হাড়ির মধ্যে রাখিয়া আমি রান্না শুরু করলাম। আমি রান্না অবস্থাত আছি, ওই সময় আমার বড় ছেলে দেগুর বয়স 8 বছর, দ্বিতীয় ছেলে দেগুর বয়স 7 বছর। ওগুরে ডাক দিয়ে বার করছে, আর বার করিয়া কইছে, ভাইজান আও বাজানে কিভাবে ছাগল কোরবানি করছেন তোমারে আমি দেখাইয়া দিমু। হইয়া আমার উত্তর দক্ষিণ করিয়া আমার মেজ ছেলেরে হুতাইছে। এই কথা হে জানে না, দাঁড় চাক্কু দিয়ে যদি এইভাবে ফুস মারা যায় তাহলে গলা 2 টুকরো জ্ঞান তার নাই। মৌলানা সাহেব আপনারে আমি কিতা দুঃখ কইতাম, আমার ভয় হুতাইছে। হুতাইয়ে কইছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। হইয়া যেমনে টান মারছে আমার ফুয়ার গলা 2 টুকরো হয়ে গেছে। কি মৌলানা এর থেকে বড় বিপদের আর চিন্তার কোনো খবর হইতে পারেনি। আমার অন্তর ভাঙ্গি গেছে। কি জানালাম ভাই, আমি যখন দেখলাম আমার এক ফা জব হরাই ফেলাই দিছে, লগে লগে আমি কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে মাহবুদ, তোমার যতর আমি শুকর আদায় করি। আর মাহবুদ, আমার ভুয়া যখন তুমি আমারে দিলাই 2 অপরিচিত মানুষরে আমারে আর আমার স্বামীরে বিবাহ দেবাইয়া 2 জনের মধ্যে আন্তরিকতা বাড়াইয়া দিলাই। আমরা 2 জনের কারণে 3টা ওলাদ ভাইলাম, এর মধ্যে একগু তুমি লইয়া গেলাই গিয়া। নিশ্চয় তোমার হুকুম ইকানোর মধ্যে জড়িত আছে। এর লাগি আমি কোনো দুঃখিত নাই। আমি অত্যন্ত কঠোরতার সহিত আমার দিল দিয়ে আমি মজবুত করলাম। মজবুত করিয়া আমার বাচ্চারে আমি গোসল করিয়া কাপড় ফিন্দাইয়া, ঘর আমার পুরানা কাপড় আছে কুন্দি কাপড় ফিন্দাইয়া তৈ দিছি। আমরা যে জায়গার মধ্যে কেন কোনো মানুষের আশ্রয় নাই। বিকালে যখন আমার স্বামী আইসেন, আমার পরে আমি তানে ও সম্পূর্ণ হালাত কইছি। আমার স্বামী খান্দা শুরু করে দিছেন। ওই সময় আমার স্বামীরে কইলাম, ও আমার স্বামী যান, খাইল তো তুমি আমারে কইলাইলানি আমার ইমান নাই। আজ তো দেখি তোমার ইমান নাই। কারণ আল্লাহর আমানত আমরারে আল্লাহ দিছেন, তান আমানত তান লইয়া গেছেন, খান্দিবার কোনো কারণ নাই। আমার স্বামীর চৌকরে আমি ফুসিয়া দিলাম। আর দেওয়ার পরে আমার স্বামী দূর দেশের মধ্যে গিয়া মানুষরে জানাইলা। পরের দিন কিছু মানুষ রাইতেইলা, আর পরে ফুয়ারে দফন করি লইলাম। আর আমার যে ফুয়ায় জব করাইছে, এই ফুয়াইকে তো জানে না হে বাড়ি তার রইছে না, জঙ্গল গিয়ে আশ্রয় নিছে। তার কথা হইল, যদি আমার মা আর বাপে আমার দড়ি লাইন তাহলে আমার মারি ফেলাই দিবা। এর লাগি হে জঙ্গল রাত খাটাইছে। রাত পানির লগে লগে আমার স্বামীরে কইলাম, তুমি যাও কইয়া আমার জাদুরে লইয়াও। কারণ আমার জাদুয়ে জানে না, জানতো যদি তার বাইরে হে জব করাইল না, অনে জানে না এর খানে জব করাইলে, যাও তুমি তারে ধরিয়া আনো। তখন আমার স্বামী গেলা তারে দুনিয়া আনার লাগি। যেমনে তার বাবরে দেখছে এক গাছ থেকে আর এক গাছরা উড়ে যায়, হ গাছ থেকে আর এক গাছরা উড়ে যায়, বাবে তারা ডাক দিয়ে গেল, ও বাবা তুমি আও, তোমারে মারতাম নাই, তোমারে আমি মায়া করমু। হে মনে মনে কইল, না না বাবাই আমার এইভাবে খুইয়া বাদে নিয়ে আমারে মারি ফেলাই দিবা। সারাদিন ঘরে ঘরে আটিলা। আটার ঘরে যখন আশ্রুর সময় হয়ে গেল কি, হে বড় গাছর তলে গিয়া লুকাই গেল কি। আমার স্বামী তখন চিন্তিত মন লইয়া বাড়ির মধ্যে রওনা দিছেন। রওনা দেওয়ার পরে রাস্তা তাইয়া ভাইলা গাঙ্গর অর্থাৎ পাহাড়ের নিচে তোয়ারের মধ্যে এক বেটায় কাজ করে। ও বেটারে কইলা, ও ভাইজান সকালে এই বয়সের একটা বাচ্চা ওলা চেহারা তুমি দেখছিলাইনি? বলে হ্যাঁ আমি দেখছি। আধা ঘন্টা সময় আগে বাগে তারে দরিয়ে নিয়ে ও জায়গার মধ্যে কইছে, তুমি যাও, হয়তো তোমার বাচ্চা হইতে পারে। তখন আমার স্বামী ডরাই ডরাই সেই জায়গার মধ্যে গেলা। গিয়া দেখলা আমার ফুয়ারে আস্তা ঘুরে বাগে খাই ফেলাই দিছে। ফার ফাত্তা ব্যতীত আর কোনো জিনিস নাই। তখন আমার স্বামী আল্লাহর যত কইলা, আয় আল্লাহ, এক ফুয়ারেতে এক ফুয়া তো বখরাই ফেলাই দিল, আর বাদর ফুয়ারে তো বাগে খাই ফেলাই দিল। আল্লাহ এই মুসিবতর খবর লই আমি বাড়ির যেতাম নাই। যদি আমি বাড়ির যাই তাহলে আমার বিবি হাট এটা কইয়া স্ট্রোক কইয়া মারা যাইবা। মাহবুদ আমার মৌত কন্তা আমার ফুয়ার ফাওয়ার ধরো করিল রে বা আল্লাহ। কইয়া বেটায় কইল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله কইয়া যখন আমার স্বামী টান দিছেন, টানার লগে আল্লাহর মন সই গেছে। আমার স্বামীর শ্বাস আর ফিরিছে না।
মৌলানা শুনচাই এক ফারে বাগে খাইলা এক ফারে জব খরাইলাই এক ফারে বাগে খাইলাই আমার স্বামীও মারা যায় এরপরে স্বামীর লাশটাও বাগে খাইলাই মৌলানা এর থেকে বড় কঠিন আর মুসিবতর আর বিপদের কোনো খবর হইতে পারেনি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমার শরীরের রগ গিলি গেছে কি ভূমিকম্প আই গেছে কি বেটির সামনে আমি উবাইতাম পারি না কিন্তু বেটি অত্যন্ত সাহসিকতার সহিত আমার হইয়া যার এরপরে বেটিয়ে কইলা মৌলানা সাহেব আপনি লাফালাফি করবা নাই বিপদ আমার শেষ নাই আমার 1.5 বছরের একটা ভুয়া আমার উন্দালের রান্নাঘরের মধ্যে আমি তারে গুম লাগাইছি লাগাইয়া বড় একটা হান্ডির মধ্যে পানি গরম করার লাগে আমি চুলার মধ্যে বয়াইছি অর্থাৎ সারাদিন অপেক্ষা করিয়া স্বামী যখন আইবা আবার ঘরে গোসল করা লাগবো আমার ও কথা এইভাবে রাখিয়া আমি একটা বাতি লইয়া মুসল লইয়া আমি বারইছি আমি স্বামীরে তুকাই আনতাম অজ্ঞই আনতাম রাস্তা আধা রাস্তা যাওয়ার পরে হৌ বেটাই আমারে ভাইয়া কইল গো মা তুমি খানা যাইতাই তখন আমি আমার ঘটনা কইলাম বেটে কইল গো মা যদি আল্লাহর যত ফ্রি মায়না নিয়ে থাকো তাইলে তুমি ফিরি যাও তোমার ফুয়ানেও বাগে খাই লইছে তোমার স্বামীও মারা গেছেন আর তোমার স্বামীও বাগে খাই লইছে তোমার আর খেও নাই আবার আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম পড়ি আমি রওনা দিলাম বাড়িতে ইতাম আমার পরে যে মাজরা দেখলাম মৌলানা আমার দুঃখে খলিঞ্জা ফাটি যায় আমার অনুমান আমার কুলোর বাচ্চা ঘুম থেকে উঠে গেছে কি হে জানে না গরম হাড্ডির দরিয়া যদি আমি টান মারি তাইলে গরম পানি আমার শরীরে পড়িয়া আমি জ্বলিয়া মরি দিমু তার জ্ঞান নাই আমার অনুমান আমার কুলোর বাচ্চা এই হান্ডির মধ্যে দরিয়া টান মারছে আর গরম উতরাইল পানি তার শরীরের মধ্যে পড়ছে কুলোর বাচ্চার সারা মাংস গলি গলি পড়ে গেছে কি মৌলানা আমার কুলোর বাচ্চার হাড্ডি ব্যতীত আর কোনো জিনিস দেখতে পাই নাই মৌলানা এখন চাইনের থেকে বড় বিপদ আর চিন্তার কোনো খবর হইতে পারেনি মৌলানা এই বিপদ শেষ নাই যখন স্বামীর বাড়ির মধ্যে আমি আমার ফুড়ি রেখে কোনো মানুষে গিয়া খবর দিছে তোমার বাইনও নাই তোমার বাবাও নাই ওই সময় আমার স্বামীর বাড়ির ফুড়িয়ে খান্দা দিয়ে আওয়াজ দিয়ে কইছে ওরে বামাবুদ একদিনে আমার বাড়ির সারা নাই কিতার লাগিয়া এই জমিনও আমি বেশিয়ার কিতা করতাম মাহবুদ আমার মৌত খান করিলাও মাহবুদ আমার মৌত খান করিলাও মাহবুদ আমার মৌত খান করিলাও 3 নম্বর বার খাওয়ার লগে লগে অজ্ঞান হয়ে গেছে কি হইয়া তাইও মারা গেছে কি মৌলানা সাহেব এর থেকে বড় বিপদ আপনি আর খারে কইতাম আমি স্বামীও নাই বড় ছেলেও নাই দ্বিতীয় নাই তৃতীয় নাই আমার স্বামীর বাড়ির ফুড়িও নাই আমার যা সামান আসলো সারার আমি বিক্রি করিয়া আজ থেকে 29 বছর আগে আমি কাবা শরীফ আই গেছি আইয়া আমার আল্লাহর দরবারে হাজিরি দিয়ার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মাহবুদ তোমার দরবারে আমি হাজির লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক তোমার কোনো শরীক নাই ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক तमाम প্রশংসা तमाम তারিফ तमाम বাদশাহী তোমার লাগি লাব্বাইক লা শরীকা লাক আমি তোমার দরবারে হাজির তোমার কোনো শরীক নাই 30 বছর থেকে আমি এই জায়গার মধ্যে আছি যখন আমার পেটের মধ্যে বুক লাগি যায় যখন আমি দোকানও যাই মদিনায় মক্কায় মুকাররমার দোকানও যাই খাওয়ার লাগি দোকানদারে আমি রুটি দেয় রুটি ফাড়িয়া যখন আমি মুখের মধ্যে হারাই যাই তখন আমার মনে হয় আমার আল্লাহ আমার লাগি অপেক্ষা করডা কারণ আমার উস্তাদে আমারে কইয়া দিছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার আল্লাহর এইভাবে ডাকো যে মৌত হয় তাইলে মৌত আল্লাহর ডাক থেকে ঘরে থরতায় নাই তখন আমার মনে হয় আমার আল্লাহ মনে হয় ডাকিত না এখান যখন আমার মনে হয় তখন আমার রুটি মুখ থেকে ফেলাইয়া ওই জমজমর পানি পেট ভরিয়া খাই আর কোনো জিনিস খাই না 30 বছর হয়ে গেছে এই জায়গা তো বাদ জমজমর পানি ব্যতীত অন্য কোনো লোকমা আমার ভিতরে যায় নাই আল্লাহর দরবার আমি কইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শরীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক এই তলবিয়াই গমি ভরিয়ার যখন খাওয়াত যাই তখন আমি খাই না ঘুরিয়াই আমার উস্তাদে আমারে কইছেন আমারে ফার্সি ভাষা আমারে শিখাইয়া তৈছেন এক চশমে জদন গাফিল আজ আশাহ নবাসি শায়দ কে নিগাহে কুনদ আগাহ নবাসি এক চশমে জদন গাফিল আজ আশাহ নবাসি শায়দ কে নিগাহে কুনদ আগাহ নবাসি এক মুহূর্ত সময় আল্লাহর ডাক থেকে হরিও না নিশ্চয় তাই তোমার দিকে লক্ষ্য করবা বাদে তুমি ভাইতাই নাই
নাই, এর লাগি আমি এই দরবার হাজির। কারণ আমার সাহাবে আমার শিখিয়ে দিছেন ফিরিত খইলে বালা মিলব খালা, আশিক যেখানে মানুষ জতা ফাইলে খতা খই মুগুফনে। বাসকান্দির সাহেব সীতালং ফকিরের গান গাইতে নানি, ফিরিত খইলে বালা মিলব খালা, আশিক যেখানে মানুষ জতা ফাইলে খতা খই মুগুফনে। ফিরিত যদি খইলে বালা ওরে মানুষ, যদি আন্তরিকতা আল্লাহর দরবার করো, আল্লাহরে তুমি ভাইবাই মিলবে খালা। ফিরিত খইলে বালা মিলবে খালা, খালা দি আল্লাহ, অর্থাৎ তুমি আন্তরিকতা বন্ধুত্ব আল্লাহর লগে করিলাও, আল্লাহ রে ভাই ভাই। ফিরিতের নয় নিশানা, ফিরিতের ভালোবাসার কোনো নিশানা নাই, কোনো তরি নাই, কোনো পতাকা নাই। ফিরিত খইলে তরি নইলে মরি, বাসি খে মনে মানুষ জতা ফাইলে কথা খই মুগুফনে। ওরে আল্লাহ, তোমার লগে আমি বন্ধুত্ব করছি, যদি শেষ রাত উঠিয়া যদি তুমি আর আমি ভাইলাই, তোমার ডাক লাভবার লগে লাভবাইক দিলাই, তাইলে আমি কইমু কোন কারণে আন্দাই রাত উঠিয়া তোমারে আমি ডাকিয়ার। ফিরিতের নয় নিশানা, অফুল ফুটলে তরি নইলে মরি, বাসি খে মনে মানুষ জতা ফাইলে কথা কইমু গুফনে। এর লাগি আমি আল্লাহর দরবার হইয়া হাজিরি দিয়ার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তোমার দরবার আমি হাজিরি দিলাইছি, তুমি যদি আমার বন্ধুত্ব করিলাও, ভালোবাসা দিলাও, তাহলে আমি কামিয়াব, আর দেওনাতে আমি না কাম। যদি এই বেটির যদি ইমান দেখ ফাল্লা তোলা যায়, আর সারা মালাই ফেড়ার আর বাসইলর মানুষের ফাল্লারে যদি একবারও তোলা যায়, তাহলে বেটির ফাল্লা বাড়ি হইব, আমরার ফাল্লা বাড়ি হইতো নাই। গতিকে এইভাবে হইলে আমার ইমান মজবুত করা লাগবো। যদিও বেটির মতো হইতো নাই, তবু তো আল্লাহ এক জাত, ইখান তো আমি মানা লাগবো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইভাবে ঈমান আনার পরে যদি আমি 2 রাকাত নামাজ পড়িলাই, আর মুজাল্লি সাহেব ও গাও, আর মুজালি সাহেব ও গাঁর 200 টাকা দিছইন, সফিয়া বিবি নয়াগ্রামর আরো 100 টাকা দিছইন, মনসুর আলম খান্দিগ্রামর 100 টাকা দিছইন, আব্দুল ফাত্তাহ এই গাঁর এক বাচ্চায় আরো 500 টাকা দিছইন। আমি তো আবখেরের সন্ধ্যার কথা কইছিও না, আমি সন্ধ্যা করা জানি না। ই কইল ইমানের পরিচয়, ইমানের জজবার নাম, ইমানের নূরর নাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর কথা হয়, তার দিল নই যায়। আমি আপনাদের সামনে আল্লাহর কথা কইয়ার আপনাদের দিল নই গেছে কি, নরম হয়ে গেছে, হইছে না হইছে না? খনা কিতার লাগে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমি আপনাদের সামনে আল্লাহর নিদর্শনাবলী আলোচনা করিয়া যাই, আর আপনাদের খালি দিলে খালি কর আর হুনতাম কর না। তাহলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ও যে দিলে কর আর হুনতাম অগুণ না হইলে ইমান বাড়ি যায়, অর্থাৎ ইমানের জজবা বাড়ি যায়, ইমানের জোশ বাড়ি যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসাকারী বর্ণি যায়। এখন আপনারা এই জায়গার মধ্যে আছেন, আমারে সত্যভাবে কইবা, আপনাদের বাড়ির যদি গরু বান্ধা হইছে নি না, ওই দিকে আপনাদের খেয়ার কোনো চিন্তা আসেনি? অত না কিতার লাগি তসনিয়া ফেরদৌসি আর 100 টাকা দিছইন, নয়াগ্রামর কামালউদ্দিনে আর 50 টাকা দিছেন। আল্লাহ তার সৎকারে কবুল ফরমাউকা। তাইলে বাড়ির দিকে যখন তোমার ধ্যান থাকে না, তাইলে ইমানের জজবা হয়ে গেছে কি, ইমানের নূর হয়ে গেছে কি। ইমানের নূর আওয়ার পরে আমি খের তো টেকার কথা হইছি না রে আল্লাহ, তোমার গুলাম উখলে তার দিলের মধ্যে বালা লাগি গেছে, লাগি টেকা এইগুন তোমার ঘরের মধ্যে দিছেন রে আল্লাহ। আল্লাহ তোমার গুলাম উখলোর দিলের জায়েজ মাকাসিদি হাসানারে পুরা করে দেও, আর এগুন তার উসিলায় তান মুর্দে গান দে মাফ করে দেও, আর তান দুনিয়া আখিরাতের বালাই নসিব করে দেও আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আরক ভাই আর 50 টাকা দিছেন, আল্লাহ তান সদকারে কবুল ফরমাও, দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল করে দেও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ঈমান যখন মুকম্মল হয়ে যায়, তখন মানুষে 2 রাকাত নামাজ পড়ার লগে লগে প্রথম রাকাতের রুকুর আগে আল্লাহ মানুষের জিন্দেগির তাম
গুনারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আর বাকি জিন্দগির সারা নমাজ রে আল্লাহ তারার লাগি দরজা বুলন্দ করার লাগি জন্নতর উচ্চ মুকাম পাওয়ার লাগি আল্লাহ জমা করে রেখে দেন। 2 রাকাত নামাজের মধ্যে ফইলা রাকাতর রুকুর আগে আগে আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। কিভাবে? মানুষ যখন নামাজের মধ্যে লাগি যায় তখন খানোর মধ্যে হাত উঠায় না উঠায় না, তখন খানোর মধ্যে হাত লাগায়। খান ইকান তো শাস্তির জায়গা। উস্তাদর সামনে যদি ছাত্র বেয়াদবি করিলায় কিতা কইন খানদর, বাপর সামনে যদি ফুয়ায় বেয়াদবি করিলায় খানদর, বাইর সামনে বাইয়ে বেয়াদবি করিলায় খানদর, বৌনার সামনে যদি হালায় বেয়াদবি করে তাহলে খানদর, শাস্তির জায়গা নানি। আমি তো আল্লাহর দরবারও ভালোবাসার লাগিয়ে এলাম, আমি কিতার লাগি খানোর মধ্যে লাগাইয়া বেইজ্জতির মধ্যে পড়লাম? বলে না আমি বেইজ্জতির মধ্যে পড়ি নাই, কারণ মানুষের লগে 2টা সুরত হইব, একটা হইল আখলাকে হাসানা আর একটা হইল আখলাকে রাজিলা। অর্থাৎ মানুষ বালা মানুষ হইব কিবা তো খারাপ মানুষ হইব। যদি বালা মানুষ হয় তাহলে বালা মানুষের সুগন্ধ তার মাথার উপরে থাকে, আর খারাপ মানুষ যদি হয় খারাপ মানুষের দুর্গন্ধ তার মাথার উপরে থাকে। তাহলে কোনো মানুষে তার নিজের উপরে কোথায় একই নাই বালা মানুষ বলিয়া। এর লাগে নবী দিয়ে ফরমাইছেন আমার তো কি সুন্নত ও তোমার মাথার দিলাও, তাহলে তোমার খারাপ দুর্গন্ধ বাড়াইতো না খারাপ মানুষের। আর বালা মানুষের যদি বালাই থাকে তাহলে গুন্তরে আমি আল্লাহ এবার করে দিলাই সুবহানাল্লাহ। এর লাগি তো কি দেওয়া সুন্নত। তাইলে তকির তলে যদি তোমার গুণ থাকে, তাইলে তকির তলে যদি গুনাহ থাকে তাহলে ওখানে উঠাই আমি আল্লাহর দরবার বাতিনি হিসাবে খুঁজিয়ার দেবা। আল্লাহ আমার 60-70 বছরের জিন্দগি হইতে পারে, 20-25 বছরের জিন্দগি হইতে পারে, আমার জিন্দগির আগর তাম জিন্দগিরে তোমার নাফরমানির মধ্যে খাটাই দিছি রে আল্লাহ। নাফরমানির খাটানির কারণে আমার হয়তো দুজখর ফয়সালা হয়ে দিতে পারে। এর লাগি তোমার দরবারও আমার 2 হাত উঠাইলাম। আয় আল্লাহ আমি গুনার সাগরের মধ্যে ডুবে গেছি রে আল্লাহ, তুমি আমার এই গুনার সাগর থেকে উদ্ধার করিলাও। কারণ এই গুনার সাগর থেকে উদ্ধার করতে হইলে তুমি লাগবো, তুমি ছাড়া এই সাগর থেকে কেউ আমার উদ্ধার করতে পারতো না রে আল্লাহ। এর লাগে 2 হাত উঠাই তোমার কাছে খুঁজি, আর কোনো গুণা নেই, আমি গুনার সাগরও ডুবে গেছি রে আল্লাহ। ওই আল্লাহর দরবারে যখন একটা সাহায্য চাইল, সাহায্য চাওয়ার লগে লগে হেকর কিতা আউযু বিল্লাহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। উঠাইয়া ও কারণে হে বেড়াই খুঁজের যদি এই জমিনের মধ্যে খাটাখাল নদী বরাক নদীর ভরা যদি তুমি তেন ফ্লাডের সময় যাও, আর যাওয়ার পরে যদি কোনো মানুষ নাওয়ে যায়, নাওয়ে যাওয়ার সময় হঠাৎ যদি নাও ইকান ডুবি যায়, খেলে নাওয়ার যাত্রী দাঁড়ায় খালি উফরে দিয়ে হাত তুলিবা। অর্থাৎ যদি কোনো মানুষ সরের মধ্যে থাকে তাহলে আমরা রে বাঁচাও, আমরা রাত খানো ধরো বাঁচাও ডুবি গেছি নানি বাঁচাও। তাহলে আমি আল্লাহর দরবারে খুঁজি, আর আমি গুনার সাগরও ডুবি গেছি, আমার হাত খানো তুমি ধরিলাও রে বা আল্লাহ, আমার গুনার থেকে উদ্ধার করিলাও রে বা আল্লাহ। যখন এই কথা কইয়া কইল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, সুবহানাকাল্লাহুম্মা তোমার পবিত্রতা বয়ান করি আর তোমার পাকি বয়ান করি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সমস্ত প্রশংসা তোমার, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তোমার নাম বরকত ওয়ালা, ওয়া তাআলা জাদ্দুকা তোমার শান উঁচা, ওয়া লা ইলাহা গায়রুক তুমি ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই। কইয়া আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহু আকবার হইয়া হাত বান্ধিলায়। হাত এইভাবে বান্ধিলায়, যদি বেটা মানুষ হইয়া দেখো তাহলে নাবির নিচে হাত বান্ধিলায়, আর যদি বেটি নইয়া দেখেন তাহলে নাবির উফরে অর্থাৎ বুকুর মধ্যে বান্ধইন। বেটাইনতে নাবির নিচে বান্ধার কারণ হইল বেটা মানুষ কয় আয় আল্লাহ আমার শরীরের মধ্যে অঙ্গ দিসলায়, যে অঙ্গর কারণে বেটিনতে গুনায় কবিরা করিলেন জিনা করিলেন দেওয়া আল্লাহ। এর লাগে এই অঙ্গর উপরে হাত দিয়ে আমি তোমার লগে ওয়াদা করি, আর এই অঙ্গর কারণে শরীয়তের খেলাফ গুনাহ করিয়া আমি আর গুনার সাগরও ডুবিতাম না রে বা আল্লাহ, তুমি আমার হাত খানে ধরিলাও রে বা আল্লাহ। এর লাগে বেটায় নাবির নিচে হাত বান্ধে, আর বেটিয়ে যখন বুকুর উপরে হাত বান্ধে কয় রে বা আল্লাহ আমি বেটি মানুষ আমার শরীরের মধ্যে অঙ্গ দিসলাই, যে অঙ্গর কারণে আমি গুনাহগার হই যাই, আমার মুসলমান মুমিন ভাই এগুলোরে গুনাহগার বানাইলাই। এর লাগে সেই অঙ্গরে আমি হাত দি ডাকিয়া হই, আর আমি তোমার লগে ওয়াদা করি আর এই অঙ্গরে শরীয়তের খেলা আবার চলাইতাম না রে বা আল্লাহ, তুমি আমার হাত খানে ধরিলাও রে বা আল্লাহ।
আল্লাহ হইয়া মজবুত হইয়া তারা দিগান এইভাবে মজবুত হইয়া বান্ধিয়া আল্লাহর দরবারে হাজির, অর্থাৎ আসামি যেভাবে পুলিশের সামনে হাজির ঠিক সেইভাবে হাজির বন্ধ হয়ে গেছে কি। এরপরে কর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর লাগি যাইন দুনিয়া আখিরাতের মালিক। এই কথা করার লগে লগে আল্লাহর যত রহমতে জুস মারি দেয়। আল্লাহ জিবরিলে আমিন ডাক দিয়ে কই না জিবরিলে আমিন, যখন আমি খলিফা বানাইবার লাগি মানুষ বানাইবার লাগি যখন তোমার তান পরামর্শ চাইছিলাম তখন তুমি তিন কইছে তারে বানাইও না, বানাইও না, আইতে মায়ের করবা খাটাখাটি করবা রক্ত বাহাইবা। ও জিবরিলে আমিন আও তোমার পাঠিয়ে করলইয়া মালাই ফড়ার মসজিদও আমার গোলামে হে করল অত্যন্ত সুন্দর করে আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হামিদানি আবদি, আমার বন্দায় আমার প্রশংসা করলো, আমার তারিফ করলো। তখন ফরিস্তা আনামতে তলে দিছাইন আর সাইয়া কইন আল্লাহুম্মা আমিন, লজ্জিত হইয়া কইন আল্লাহ তোমার আল্লাহ তুমি